রমজানের শেষ দশকে তোমরা সবে কদর অন্বেষণ করো। আর অন্যান্য হাদিসে আছে অভিত্রে বিজয় রাত্রি সময় হয় তোমরা সবে কদর অন্বেষণ করো। 21, 23, 25, 27, 29 সুবহানাল্লাহ, এই 5 দিন খানায় কাবাতে বেশি ইবাদত হয়। যারা রমজানে উমরা করেছেন তারা দেখেছেন। তো আরো একটা হাদিস আছে, হাদিসে কুদসি, কথাটা সরাসরি আল্লাহ জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তো বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই দেব। আর যদি মাজহুলের সিগা ধরেন উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই, মানে আমিই পুরস্কার। এটার দ্বারা অর্থ কি আল্লাহ নিজে আমাদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? সুবহানাল্লাহ। তোমরা বিকেশে দিও 27 সালে। কি করুন, টাকা যেহেতু আমি গেছি, তোমাদের ভাতও খাইছি আমি রে ভাই, তোমরা তো আর এত কিছু দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করব, আমার কোনো টেনশন নেই, যাওয়ার কোনো বেশি জরুরি নেই। কালকে সকালে যে ক্লাস করবো রে, ফজর পর্যন্ত লোক ক্যাপাসিটি আছে শরীরে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। মজার মজার কথা বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমিন। রমজান হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয়। ভয় মানে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিয়ানের পার্কিং, আপনার নাম ফিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম ফিঙ্কি। ফিঙ্কি যে ফিঙ্কি নীলা লাল কালার, ইংরেজিতে ফিঙ্কি কর, এটি শরীরও লাল, এটি নামও লাল, ফিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে হুমায়রা। আম্মা যে আয়েশা সিদ্দিকার নাম ছিল, উপনাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মার। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাব্বার করো। কেমন আম্মা আমাদের এরা? আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারই করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেত। আর অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা সাহাবায়ে কেরামের ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তা করে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীগণের আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের। পড়ে আমিন। আমিন। এখন তো পিঙ্কির দিকে আপনি চাইতে মন চায়, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব। কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, দিবেন সামনে। এখন তো শ্রাবণ মাস চলছে, ঠিক কিনা? যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করে দিয়েছে আল্লাহ? পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া। তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না। ঘরে অনেকগুলো খানা আছে, আঙ্গো পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, রমজানের পরে যাইব, হইলে রমজান হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করে দেয়, হেতে করে আর ভালো লাগে না। কহ অন্য ইস্তারের হল কি কয় হেতে, হিতি কি হিতি কি হাতে কি হিতি কি কয়? কহ অন্য কি এর হল? ইস্তারের হল। মানে এখন তার হালাল বউ, দিনের বেলা কিছুই করা যাবে না, কার ডরে? কি হয়ে যাবো? রোজা ভেঙে যাবে। এটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়। তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি, হাতে ধরতেন না, প্যাকেটও ভরি দেন। কত আনছেন? 30,000।
আচ্ছা ঠিক আছে, আপনি ডয়ারও ভরে যান। ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি, রোজার নামে সিটারি। আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরিহোয়ার, এভরি স্পাইসে আপনি এই আল্লাহকে আপনি ভয় করতে হবে, ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কি না? ঠিক। রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পের পিস্তল ধরি যায়, তোরে অন কলজা খুলিয়ে লাইও ইফতার কর, করবেন নি? কা তাকওয়া। তাকওয়া আল্লাহ ভাই কি হয়ে যাব? রোজা ভাঙি যাব। এইভাবে এই যে ডরাইতেছেন, যেন আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা। একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6636টা কই? 6600 না 6200? 6236টা মনে হয় যেন, হ্যাঁ 6236টা কয় আর কি, ঠেলার লগে 6666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফ বললে কিন্তু এটাই আইবেন। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সূরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটরে টিপ দিলে তো চলে যাবে। 6236টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না, হে আয়াতগুলো প্র্যাকটিস করতে হইব। এটার নাম রমজান, এটার নাম রমজান। রমজান। আপনার ভালো কথা কইলে আপনারা বাড়ির যে কই দেন, আপনার মজার কথা কইলে আমি কোরআনের কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন কয় আছে, মানে অবশ্যই আছে। কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বলল 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর ফিলার খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? আল্লাহ। একথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম, 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো, আমি আল্লাহকে রেখো। যে পড়াতে আমি আল্লাহ নেই, সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই খুতবার 66 নম্বর অপশনে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি এই 39টা মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়, কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই খুতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারে আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাজিল করছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বইতে হোক, আল্লাহর এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিটে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হালখাতা। হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে, জীবনে বাকি খাইলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াতও দেয় না। ওনার তো কিছু নার্সারিতে গাছ বাকি লে যেতে পারলে কাম হইতো। সাজান নিয়ে প্রায় 250 আয়াত। তো সভাপতি কবার আরো ধমকায় করে সভাপতি হয়, সভাপতি পাগলা গুলিয়ে লাগবে ভাইসা পাগলা। এ নার্সারিলে কটা আয়াত? অলবাইনা কথা কয় না, প্রায় 250টা আয়াত।
কৃষি মন্ত্রণালয় লয়ে প্রশ্ন করলাম কোরআনের এডালে আসেনি কোনো কথা আছে 81টা আয়াত আছে। কইলাম কোরআন বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার ফরতে ফরতে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কইলাম কোরআন তোমরা আটকাইছি, কোরআন কো পারবা না। কইলাম নবীজির আমলে তো বিমান নাই, তাইলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? 28টা। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোন শক্তি, পাইলট, রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। এগুলা জেনে নিবেন খুতবা থেকে। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পাইবেন। আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হুজুর যেভাবে চলছেন চালাচ্ছেন এইভাবে চলেন। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকম, নর্সকম। কুমিল্লা কোর্টে আছেন, নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছে নি? আপনি নবীর তরিকে চলেন। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ঠ্যাং সোজা করি নলবাইন্দা বয়েছে কেন? ভাবি তখন বড় হয়ে গেছে, এতেই তার নতুন সাথে বিয়ে করেন। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি স্মরণ করতে পারত। সহবাসত্ব আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবিশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছে শখ করি 5,000 টাকার দামের, মাস্টার শু, আফজাল শু। জুতাটা পায়ে দিতে নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু তায়াম্মুনু, ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতেন। তানাউলিহি মানে তার জুতো পরা, জুতোটা পরতেও আমরা নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসফার, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতেন। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন কবরস্থানে, তো কথা কস না দে, ঠিক নেই? ঠিক। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, অফিসে অফিসে, রন্ধ্রে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন, যেখানে থাকেন, কত শখ মস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হইব। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ। দরকার নাই। মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে না। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাইতে, আচ্ছা ছাড়া ছাড়ি নাই আর কি। ইনশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। আমিন। তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছে, কত রকমের শরবত বুড়িয়ালা আরে সাড়ে জিরবা হানি উড়ি যা, জিরবা হানি এত নাই, খায় না, খালি গড়ির দিকে চায়, সিটিকে গিয়ের দিকে চায়, ঘরের দিকে। তো তাইলে অফিসে বই মালটা যখন কামানোর সময় আল্লাহর দিকে চাইতে পারে না। আল্লাহ তো মানা করছে, মাগো আল্লাহ গিরেছে সিয়ে লাগবে। তোরা কিয়ামতের জন্য এসব রোজা রাখবি, কামাইতো রোজা দিছে তো করে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুনের ট্রেনিং অর্জন করবার লাই। রোজার অব্দি রোজা হড়ে, তোরা তোর আরো বেদের অব্দি হড়স, ভোটের অব্দি হড়স। যেটি অস্ট্রেলিয়া হাঁড়ারে খামায়, ভোটিকের ঘুমাইয়ের, এই অলবাইনার ঘুমাইয়ের, আর কাছে হইও ঘুম যা। বুট গিয়ে রে খাবায়, মহিষেরে মহিষেরে বেরোসেরে খাবায়, কারণ এটা শোকলা, হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না। কিন্তু আঙ্গ রোজাদার এত ক্ষুধার্ত থাকে, এটা হজম করিয়ে লাগে। আল্লাহ কেমনিতে খাস? অজ্ঞা খেজুর খাবি, 1 গ্লাস দুধ খাবি, অজ্ঞা ডিম খাবি। যে জাতের রোজাদার হে জাতের ইফতারি। হুজুর একটু তেল জাল না খালি তৃপ্তি মেটে না। খাই বুঝি বুট বাজাবে তৃপ্তি, বুট পেঁয়াজু খাই, মুড়ি টুড়ি খাই, এবার হাম হাম খায় 3-4 কিলি। হারার দিন একটা দায় উড়ালা বিড়ি 3-4 গিয়ে করতো টানে।
তোরা বিজে বইয়া লাগাও বিড়িটারে সিগারেটটাই তো হালায় আল্লাহ আল্লাহু আকবার পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করি এটি বার করন ছাড়া বটিডি হেতে আর শান্তি হয় না রিচ প্রোটিন খাবি 1 গ্লাস দুধ খাবি দই খাবি বালা বালা জিনিস খাবি তাইলে বাবি খুশি হইব তুই কিতা খাস এটি ফের তিনি কিতা খাস ওদের বালা বালা জিনিস খাইছে আর কি সৌদি আরব বুট বাদাম খাইতে দেখলে লাডিলে তোরা বুট খালা দেখলে ও বাইটি কতুর আছে ইনসান না নিষিদ্ধ সৌদি আরব এটি খালি ফ্যাট নষ্ট হয় অল্প অল্প খাইছে আমিন ক আমিন। এখন হাতে সংক্ষেপে করে আমি ওয়াজের দিকে ঢুকে যাবো ট্রেনিং দিতেছে আল্লাহ আমরা তাকওয়া শিখবে আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই আল্লাহ কসুল ছিলতি শায়াতিন নবী বলছে রমজানে ইবলিসের বান্দিরা আমার রমজানে আরো দ্রব্যমূল্য বাড়া আল্লাহ তাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয় গাড়ি ফ্রি করে দেয় যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে আর আমাদের রমজান উপলক্ষে কি হয় সবকিছু বাড়ায় দেয়, দাম বাড়াই দেয় বাসের টিকিটও বাড়ি যাবে বই সব কিছু বাড়ি যাবে বই কাপড় চোপড়েরও দাম বাড়ি যাবে তরকারিরও দাম বাড়ি যাবে লাকসাম শরীফে এ এতাকায় লাড়ি গেছে আর কি বুঝছেন নি এ 2-3 মডেলে বইটা এ একটা 120 টাকা 30 টাকা 150 টাকা বেচবো অর্থাৎ যেহেতু মানুষ কম খায় ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে আমি এটা নিজে চিন্তা করতাম কি রে রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি কেন কম খা অল্প অল্প লই তারা বারাত বেছে আল্লাহ তা করে হেদায়েত করক আমিন। তো তোর রোজা মুসলমানের রোজার উদ্দে রোজা পড়বি হিন্দুরা কি অন্যায় এটা করছে হিন্দুরা তো আর রোজা থাকবে না তারা তো বাজার খরচ করে খাইতে হইব তোর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান আল্লাহর রাস্তায় দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রা রাখিস আমিন ক আমিন। ওই এখন নারায়ণ সাহের এসবে ওটার দ্বিতীয় জমির মেয়েদি স্বর্ণ শাক একটা হয়েছে কি হয়েছে সুন্দর চা। স্বর্ণের শাক ভাই এতে গরিব মানুষ ধুইতে গেছে খালের মেয়েতে শিক্ষা পানি এটা পড়ে গেছে এবার এতে পাগল হয়ে গেছে আহা দোনে তোর হ্যাঁ এই না হানের তোর না হানবালা আসিল না হইলে ক দোনের তোর না দোনবালা আসিল দোনের তোর না দোনবালা আসিল তো ব্যাগে জিজ্ঞেস করলি যে কিও কিতে হয়েছে তুমি তো এত ভালো মানুষ 6 মাস ধরে খালি এক কথা কইও এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম আমি এ দুইটাম গেলাম এই অবস্থা তোকে তো 2 লাখ তো অনেক সে কত দোনের তো না দোন বালা আসিল আগে কইছে হানের তো নহান বালা আসিল কিল্লাই হাইলাম আহার আল্লাহ হাইতে জিনিস হারাইলাম কইও কিতে আইছো ক স্বর্ণের শাক সুন্দর চা। কত কি হয়েছে ও দুইটাম তো হয়ে গেছে 2 লাখ পাহা দোনের তো না দোন বালা আসিল তো মাবুদ কি করলাম আরো 6 মাস হতে এটাই পাগলামি করে এবার মেয়েকে জিজ্ঞেস করে ওইও আপনি কিতে এইভাবে ফাগলামি করবে এইভাবে সন্ন্যাস শাক পাইছি ফাই দুইটাম চাই পড়ে গেছে গা পাহাড় আমরা তো কই আঙ্গর বিপদে ভালো আছেন আমরাও তো একটা আফসোস করি এবার হুনানের তো না হুনান বালা আসিল আহা হুনানের তো না হুনান বালা আসিল মাবুদ রে আমি কিল্লের হুনাইলাম রে মাবুদ এবারে 6 মাস গেলে এমনি এমনি মেয়েকে চিন্তা করলে তো আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারা ফাড়ায় গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সার ব্যাগ কালেকশন করে টিয়া 2 লাখ লই ফাড়াইছে ডাক্তারের করে নাঙ্গলকোটের আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন ওই আর গরিব মানুষ অল্প সময় আমি ভালো হয়ে যাই তেলে সারে আমি চুক্তিতে ভালো হইব তো 15 দিনের চুক্তি 15 দিনে কিছু ভালো হয়ে আবার বাড়িতে চলে গিয়েছে আবার আগের মতো কিল্লে হাইলাম কিল্লে 2 লাখ ও আল্লাহ কিল্লে কইলাম আবার গ্রামবাসী বই তার এলো দরবারে বইছে কোনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা এত টিটিয়া চাঁদা দিলাম তোমার হাসপাতাল ভর্তি করে এলাম ঘটনা কিটা ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন আমি কইছি চুক্তিতে কাহা তুমি চুক্তি হইলে কা যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে আজাব গ্রামে তো ভার হইতো এবার বলগে চুক্তিতে বিনা চুক্তিতে ভালো আসিল এই হাতের ফাঁকলামি তো তোরে আল্লাহ রমজান দিয়েছিল আল্লাহ কুম তাত্তাকুন that is a word of oh ye who believe fasting is prescribed for you then that's before you that is a word of
ওহে মোমেনরা, রমজান আমি তোমাদেরকে গিফট করেছি যাতে করে তোমরা তাকওয়া শিখতে পারো। আর রমজান উপলক্ষে আমরা আরো বেশি অন্যায় অবিচার করি। ঠিক। এরকম সিটিং বাস রোজাদার বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। আছে। রোজা দিছে হুয়া শাহরু সবরে, রোজা হচ্ছে ধৈর্যের মাস। আর বুড়িগারে আসরের পর কুত্তা কুত্তা লাগে। ওলা রে মসজিদ সালাম দে, আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, তুই কি একই বলছি তোর আব্বারে আই বিয়ে করে আলাজি কুন্দুর বেদ। ঠিক। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাগল হাগল যে গো ফ্যাট 146 দ্বারা জারি হইলে বোঝা যায় মাথা 248 দ্বারা জারি হয়েছে 288 দ্বারা, ঠিক কিনা? ঠিক। এই রমজান ক্ষুধার্ত অবস্থায় শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে, কাশ্মীরের মানুষ কত কষ্ট আছে, আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে। এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শিখাচ্ছে। এই খিদার যাতনা, গরিব মিসকিন অসহায় পথকলি পথ শিশুরা অর্ধাহারে অনাহারে তাম পৃথিবীর দিকে দিকে মানুষগুলো কি কষ্ট, এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান। আর রোজা দিছে শফিক ভাই হুয়া এনকেতাও বাহাইমুর খাসলা। রমজান যাবেন গা বাদ খাবেন, আচ্ছা বুঝছি। রমজান দিছে আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে এটারে শেষ করে ফেললেন, খাসি করে ফেললেন। আপনার মনে চায় বেশি বিয়ে করে ফেললেন, রোজা কন আছে এক্স কমে যাব। মনে চায় বেশি খেয়ে ফেললেন, রমজানে কনা খানা কমালে তৈব। তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি খায় ভাই, খেয়াল করিয়ে। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা এটারে তো ইস্তারি দিছে না ভাঙিয়ে এলায়। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নালা, টমাটো ভাজি, বোয়াল মাছ। এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে আগে কই রেখছে, গরু বিয়ে 3 মাস বুড়িকে জানে কত দুধ কারো কারো দিচ্ছে। কিন্তু কইলাম রোজা রাজির দিন ইয়ের দাদারে দিবি আগে বুড়িকে গেলাম তো কলা টোকায় রায় দিছি, কলা দিয়ে দুগা ভাত খাই ফেললে। হারা তো হেড তো চা বলছে কলা দুধের লেগে তো জাগা রয়েছে ইয়ানো বলছে। শেষে দি ইস্তারিটা আয় হায় হায় জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, শেয়ারি খাইতে উড়িয়ে বুটবি জ্বালাইছে। অন্য রোজা শুরু হলো ইস্তারি চিন্তা মাথার ভিতরে। এ জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরো টেবিলের জন্য আল্লাহ দোয়া দেয় ইউ জেডা এদি লেবুর শরবত, ইয়েন্দি ট্যাং, ইয়েন্দি বেলের শরবত, ইয়েন্দি অ্যালবোরা। বুড়িকে তাজা দেখ অ্যালবোরা খাইতে আছে সিটিং সেক্সের ওষুধ, কত খারাপ এতে ওর কথা কয় না। ইয়েন্দি ইসুকুল, ইয়েন্দি সিলাজোক, ইয়েন্দি তোকমা, ইয়েন্দি কেলার শরবত, ইয়েন্দি আপেল জুস। 30 আইটেমের এতে শুধু কিতা শরবত, কিতা শরবত। রোজা তুই এত গরম হইছ কা, তোরে ঠান্ডা করি গেলাইও আসর হরে তুমি বুড়িকে লাড়াছাড়া করে। এই মিয়া এটা সাজা পেরিতে তো হানিল এতে শুধু এনে লড়সড় এনে লড়সড় 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 এত রাত যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হইল দোয়া কবুলের সময়, কোরআন তেলাওয়াত করবে। অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই আয়াতকে 1 মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে এই আছে আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আম্মা ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত শানে নজুল হুকুম আহকাম এটা কিভাবে পার্সোনাল ভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ঈমান রাখেন না। এইভাবে একটা আয়াত শেখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ ইলম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থই
তারপরে শুধু সূরা ফাতিহার ইলম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেনি কোরআনে স্টাডি করছে। ভুলে গেছি প্রিয় বন্ধুকে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পুরা 12 মাসে মাটি এনের দাম এত টাকা নাই। এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে। কালকে সকালে মাঠে কুত্তা হাঁটবো, কুত্তা হাঁটি হাঁটি জিরাবি টিরাবি ইডি খাইবো, আর এটা 1 বছরও দাম হইতো না। এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। যে রাতিটা নাজিল করছে হে রাতের পাওয়ার বাড়ি গেছে 1000 বছর মাস, 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন জওয়ান আল্লাহ কত মহব্বতে বলছে আল্লাহু আকবার। আল্লাহ। এইগুলো হলো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই, তাইলে কলিজাতে লাগবে কথাগুলা। যে রাতেটা নাজিল হয়েছে সে রাতের পাওয়ার কত হয়ে গেছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ধরেন তাইলে কত হয়? 83 বছর 4 মাস। তাইলে আপনি 60টা যদি অন্তত সবে কদর পান, আপনি 50,000 বছরের এই 5000 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ টেকনিক খেলা দিছে আপনার লগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে জান্নাতে যাইব, ওনার উম্মতগুলো যাতে ওনার সাথে যাইতে পারে, বুঝছেন? অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি, ওনাদের উম্মতেরও হায়াত পাইছে বেশি। এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে। অল্প সময়ে বেশি ইবাদত করব, রান রেট বাড়ি যাবে তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজানটা কি কাজে লাগাইবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজে লাগাইবেন তো। ইনশাআল্লাহ। প্রত্যেক সেক্টরে আম্মাজিরা তাকওয়াটা শেখেন। আপনার হাজবেন্ড বিদেশে, আপনি কেন ফরকিয়ে করেন? 16 ঘন্টা 18 ঘন্টা উনি এই ডিউটি করে। মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে, ও 2 নয়নে যদি দেখতেন, 18 ঘন্টা ডিউটি, এরপরে 2 ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে। তো কইলাম তুই রান্না বাড়ি কর, নিজে হাতে করি খাই। তো কইলাম পেশাব পায়খানা কতক্ষণে করস, কতক্ষণে ঘুম যাস? হুজুরও এই যাওয়ার সময়। আবার যাদের কার্ড আছে তারা 3 সেট বাড়িতে। এইতে একটা প্রোগ্রাম করেছে ফেনাং নাকি গেন্তিং হিলে, পেনাঙ্গে সম্ভবত, ফেনাং হিল গেন্তিঙ্গে। সেখানে আরো 100 কিলোমিটার দূরে যাই একটা মাহফিল করছি। তো মাহফিলের ওয়াজ শুনে রাত 12টা বাজে চলে যা বনের দিকে। কইলাম কি রে এদিকে কনে যা সাম্বার গে? আমরা বনে ফার্ম গাছে মাছা টাঙ্গাই থাই। কইলাম কেন রে প্রবাসী? কহুজো যাদের কার্ড আছে তারা এই বাড়িতে বাড়া থাকতে পারে। আমরা ওখানে থাকি, বাঘ ভাল্লুক সাপ জোকের সাথে ফাইট করি, আমাদের কোনো কাগজপত্র নাই। এরপরও দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে। আহা ও প্রিয় বোনেরা, প্রবাসীদের কষ্ট যদি দেখতা, ফরকিয়ে তো দূরের কথা, শুধু সেজদায় পড়ি তাহাজ্জুদ পড়ি তাদের জন্য দোয়া করতাম। 2 নয়নে দেখেছি 12-13 রাষ্ট্র ঘুরে, বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট, রানীর মতো শোয় তার ওয়াইফ। এতটুকু খাট এই স্টিলের, এই ফাঁস এতটুকু, একটা খাটের 5 তলা সিস্টেম, কবুতরের বাক্সার মতো। এক রুমে 4টা করে খাট, 4-16 জন মানুষ শোয়। আহার কষ্ট রে প্রবাসীর ঘর। তাদের আল্লাহ ছাড়া কেউ নাই। কত মানুষ, কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে। শুধু তাদের বদদোয়ায় এই দেশটা আগাবে না, শেষ কথা। তাদের এই পয়সাটা যদি 10 বছর কাজে লাগায় বাংলাদেশ, আমেরিকার লোক এসে এই দেশে বদলা দিবে। এত পরিমাণ টাকা তারা কামাইতেছে। কামাই কিনবো, এন্দি কামাই হিন্দি চলে যায়, এন্দি কামাই হিন্দি ফার করে দিয়ে টাকা, ঠিক কিনা? এই জবাব রবের কাছে এই দেশের অভিভাবকেরা দিতে হবে। 1.5 কোটি মানুষ নিজের মা বাপের থুই, গ্রামবাসীরে থুই, নিজের ওয়াইফের থুই। আহা হা কষ্ট রে। আরো কত দেশে লিবিয়া সাগর ফাড়ি দিয়া গেছে জীবন মৃত্যু নিয়া। যারা বাচ্চে শুধু ভূমধ্য সাগরের রিমান্ডে নিলে ভূমধ্য সাগর হাসর মাঠে বলবে, আল্লাহ এত লাখ বাংলাদেশি আমার সাগরের এখানে। আল্লাহ হিসাব, লাশের হিসাব কার কাছে? রবের কাছে। এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ নেতারা দিতে হবে। আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল?
আম্মাজি আল্লাহকে একটু ভয় করেন। এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহর ভয় শেখানোর জন্য। পড়ে আমিন। আমিন। প্রিয় বন্ধুরা, ইতিকাফ করবেন, যুবকেরা ইতিকাফ করবেন, যুব বয়সে আবাদত দল বাঁধে 8-10 জনে করবেন। শেষ 10 দিন কোরআন 10টা সাবজেক্ট নিয়ে ভালো করে ইমাম সাহেবের তালিম দিবে। প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফসিরুল কোরআন শুরু করে দেন। কোরআনের যত পড়বেন, যত আলোচনা করাবেন, তত সওয়াব হবে। আমি প্রবাসী ভাই, শিল্পপতি ভাইদেরকে বলবো, প্রত্যেকে আব্বা আম্মার জন্য মসজিদে অন্তত শেষ 10 দিন একজন হুজুর রাখি তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আব্বা আম্মার জন্য। কয়টা টাকা নিব হুজুর? 20-50 হাজার টাকা তারে দিবেন। বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জোহর 1 ঘন্টা করে বক্তৃতা দিবেন, কোরআনের বা সাবজেক্টগুলো আপনি লিখে দিবেন। এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান। আম্মা জিরাফার দ্বারা আল থেকে শুনবে মসজিদে এক পাশে, প্রয়োজনে আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। যত বেশি কোরআনের প্রচার করবেন, আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে। সুবহানাল্লাহ। আমিন কর। আমিন। ওইখানে একটা মাহফিল করছে না এদিন সুমনেরা, নামতলা, তারা ওই তাফসিরুল কোরআন মাহফিলের 10 জনকে উমরার প্রাইজ দিছে, এই মানে শ্রোতাদেরকে। আল্লাহু আকবার, এক ব্যতিক্রমধর্মী আয়োজন দেখলাম। শ্রোতাদের থেকে 10 জনকে তারা লটারির মাধ্যমে উমরা দিছে। এটা বন্ধ করেন না ভাই। ভাই ও 16 বছর নির্যাতন পাইছি, মাহফিলে বই ফোন করো, 12 তারিখের পরে করি না কি রিমার। 10 জনকে শ্রোতাদের থেকে দেখছেন। আহলে কোরআন কাকে বলে, আশিক রাসূল কারে বলে? ভাই মাল কামাইতেছেন, লাভটা কি? কতবার বললাম, একটা কথা জানছে, কতবার শিল্পপতিদেরকে বললাম, বাংলাদেশের একজন শিল্পপতি আগে আসলো না, বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষে অন্তত 10টা খুতবা 10 মসজিদে দিয়ে দিই। কত ভালো জিনিস, এই জিনিসগুলো 25 বছর গবেষণা করে লিখেছি। নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায়। পড়ি আমিন। আমিন। আপনারা কোরআনের ধারক বাহক হন, আল্লাহ আপনাদেরকে দিবে। সাহাবায়ে কেরামের আর কোনো পুঁজি ছিল না, তারা কোরআন প্রচার করছে। এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরা আমার প্রতি খুশি, আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই ওয়াজ করলে তো আমার আপনারা রাগন হুজুরেরা জান্নাতের টিকিট দেয়। নবীজি 31 জনের জান্নাতের টিকিট দিয়ে দিছে। কয় জনের? 31 জন। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার তো জান্নাতের টিকিট অটো পাই যাবেন, আমি দেওয়া লাগবে না, ঠিক কিনা? ঠিক। আপনি হযরত গুগল শরীফের প্রশ্ন করেন, চ্যাট জিপিটি কতজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে, সে বলবে কি সহিহ হাদিস থেকে তোমাকে বলবো? যদি বলেন ইয়েস, দেখবেন 21 জনের নাম চলে যাবে, 21টা হাদিস চলে যাবে। যদি বলেন যে হাদিসগুলো নিয়ে কি লোকাল, সর্বমোট হে চ্যাট জিপিটি সর্বমোট কতজন? বলবে 31 জন। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের জয় বাংলা করিবার লাই। এখন হেতে চ্যাট জিপিটি নিজে মুসলমান হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ কয় না? তুই হাতে যেটা প্রশ্ন করবি হাতে লইনবো কোরআন তো কেমনে টানি। এই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও মা গো, দুনিয়া তার কিতারে মায় রয়েছে। যদি বলো সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে, আপনি আমাকে 500 কোটেশন লিখুন, হাতে ভাপ করে এনে দিব। এরপরে কইব যে আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব? যদি বলেন ইয়েস, পিডিএফ ফাইল আকারে। যদি বলেন এটা একটা ওয়াচ সিস্টেম লিখে দিব, ইয়েস লিখে দিলে হাতে দিয়ে দিব। এক বিস্ময়কর সৃষ্টি চ্যাট জিপিটি। মানুষের আল্লাহ ডালি দিছে রহমত। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, আগে বিয়েতে চাইতেন 1 পিস আলু খাওয়াইতো, গোস্ত কম দিয়ে দিত। আর এমনি সেলফ সার্ভিস, যা খাইতেছে খাসি গরু কিটা কিটা, ঠিক যা কত রকমের খানা টেবিলে টেবিলে উড়ে দিচ্ছে। কুত্তাও না বিয়ে তাইয়ে না ডরে, কমাগো আর খাবাই মারিয়ে লেব। আগে একটা বিয়া হইলে কুত্তারা 1 সপ্তাহ ধরে রোজা রাখতো, আর ইয়া করতো, এতে কেউ কইতো নতুন গরু আইসে আগে গ্রাম সাইজ কেউ হাঁদাচ্ছা, আর কুত্তাও আইয়ে না, কুত্তা আয় খাই মরবো তো এতে। মানে পৃথিবীর রিজিকের ভান্ডার মনে হচ্ছে যেন আল্লাহ এইভাবে ডালি দিছে, খা।
খা বিয়া কর, 1000 কোটি মানুষ আর থাকবে না, খেলা শেষ, অত্যাসন্ন খেলা। এখন জান্নাতে যাইতে হইলে অল্প কিছু আমল হইলে সারে, শুধু আল্লাহরে বুক ভরা ভালোবাসা। আল্লাহ তোমাকে মেনেছি, তোমার কোরআনের রাজ কায়েম করব, তোমার কোরআনের পক্ষে থাকবো, আজীবন থাকবো। যদি মিছিল দিতে হয় আল্লাহ, কোরআনের মিছিল দিব আল্লাহ, মানব রচিত কোনো মতাদর্শর মিছিল দেব না। এতটুকু ইমান রাখি মরিছি, তেলে কাম ফাইনাল। একটু আগে দেখলাম এক বুড়িকে দাঁত নাই, যে মিছিল দেয় জোশ লাগাইছে এতে, ওরে বাগো বা ইরে আল্লাহ, বুড়িকাটা হায়াতে তৈয়ে বাতাও মোটা ভাই কম দিকে এতেই মই দিছে কই। হ্যাঁ এটাকে আচ্ছা থাক, আর ভাই তো এটা আর বাইরে এখন ইচ্ছে বুড়িকে যেভাবে জোশ দিতে আছে, ঘুরে ঘুরে মিছিল দেয় বেড়া, বুড়িকে তো শেখ তোরা দিন বেড়া। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। ইরানকে ঘিরে ফেলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধে কিচ্ছু বাকি নেই। তোরা তো উদো কস ওইব ওইব, আয় দেখতেছি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। কি হইতেছে? চলতেছে 228 ভাইয়ে দেশিটা চালায় পৃথিবী। কশো ভাই? 200। এর ভিতরে একবারে তার বউ সহ তাতু ধরিলে গেছে গা। ভাইয়ের নাম মাদুরো, আফারে সলে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভাই কিন্তু খারাপ নয়। ভেনেজুয়েলা গ্রামের মাদুরো বাড়ি লেগেছে, কখন তোরা একা লই যে তোর বাবির সলেছে, তোর ওখানে খাতা বেড়াই, আজ্জাতে না বেড়াই, সোজা আমেরিকা। তো পৃথিবী আর রয়েছে নি, কি জাতিসংঘ কি এর কি কিচ্ছু নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহর কসম। আনুষ্ঠানিক কি তোর ঘোষণা দিব না, ঘটনা খেলাতেছে। এখন জান্নাতে যাওয়া সহজ, তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা, এইটারে কলজের মধ্যে লইয়া কিচ্ছু লিখবে না তোরা। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আই লাভ ইউ কও, কিচ্ছু লিখবে না তোরা। আমল করার তুই টাইম পাইতি না, তো আমল করার সময়টা কই? একটা পরমাণু বোমার হিট কত? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে কিচ্ছু থাকতো না, 20 কিলোমিটার আগুন জ্বলে গেছে তাপমাত্রা। কথা বুঝছি না? এ কালাহারা কেমনে রে এত ক্ষমতা না? বাইংলে মাটি কতুর গ্লাস কাঁচবালি আর 1 পয়সা লোহা, হেতে সারা পৃথিবী দেখায়। তো জ্ঞান বিজ্ঞানের আর কিতে চাস? সব দিয়ে দিছে আল্লাহ ডালি। এই কালাহানার উপরে আগে গজব পড়বো, স্যাটেলাইট হামলা, মানে নেট অফ। আন্দারকে শুধু বোমা মারবো, এতে হাতে মারবো পারমাণবিক। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন, অল্প 1-1.5 লাখ লোক বাঁচবো। তোরা তো মনে করবি আমরা হুজুরকে রেডি কইয়ের। 1-150 লোক যদি খানায় কাবাতে তাওয়াফ করে, এই তাওয়াফরত অবস্থা মাহাদী আলাইহিস সালামের হুজুর আপনারা একটু দেখতে সহজ সরল লাগে, আপনি আগে ইমামতিটা করেন করে আয় মফিস সিস্টেম রে আয় করতে না ধরো মিয়া, আপনারা বহুত সুন্দর দেয়া যায়। কারণ মোহাম্মদ সাল্লামের বংশের লোক তো প্রিন্সের মতো লাগে, আপনারা বহুত স্মার্ট দেয়া যায়, শিক্ষিত লাগে। আপনি আগে ইমাম কইরে আইনো কার আপনি ইমাম, এ তখন পরিচয় দিব আমি মাহাদী আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো 150-200 লোক যদি খানা খাবার তাওয়াফ করে, বুঝা গেল সারা পৃথিবীতে তো লোক নাই, অল্প কয়েকজন। এই সেই জামানা, খেলা শেষ। এরকম প্রমাণ আর আছে পৃথিবীতে? এত লোক আর আসিল? হ্যাঁ, 1000 কোটি লোক পৃথিবীতে বর্তমানে। 1000, এত লোক আসছিল না, আর হবে না, খেলা শেষ। আর চলিয়া কোরআনের দিকে চিন্তা করস কি? হামহরিস না, কোরআনের দিকে চলিয়া। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল তৈরি করে দাও, আমিন। আল্লাহ আমাদের শ্রম যাতে বৃথা না যায়। আমিন। এখন আম্মাজিরা এতেকাফ করবেন, আর তোরা এতেকাফ করবি। কোরআন অন্তত 10টা দিন তাফসির পড়বি। তাফসির কোরআনের ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝতে না, এটা টরে টক করে সব আলিফ লাম মিম, আল্লাহর নবীগণ ছাড়া কেউ বোঝে না কি হিসাব। এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য ব্যাখ্যা সহকারে পড়তে পারে। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার তাফসির মাহফিল প্রতিষ্ঠা করো। অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী, তো কে শিখাবে তোদেরকে ধর্ম? যেই ঘরে একটা
নেশাখোর ছেলে, সে তার নির্যাতনে পুরা গ্রাম অতিষ্ঠ, ঠিক তাহলে ধর্মের দরকার আছে নি? আছে। ধর্মের ভয় দিয়া, পুলিশ দিয়ে হবে না, এটা মানুষকে বুঝাইয়া সুঝাইয়া আল্লাহর ভয় নাজিল করিয়া দেশটা স্থিতিশীল হবে। ধর্মের অবশ্য দরকার আছে। তো এখন রমজান তো আসতেছে, বাইরে সাত লইয়া তো ষড়যন্ত্র হয়ে যাবো, কেউ একদিন আগে ঈদ করিয়ে লেবো, রোজা থাইয়ে লেবো, ঠিক কিনা? ঠিক আহা, রোজারে ডরাইয়ের রে। আল্লাহ বলছে, নবীজি বলছে, সৌমবি রুইয়াতি অফতরুবি রুইয়াতি, তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো চাঁদ দেখে। কেমন মানে ইফতার মানে কি? ঈদ করো, রোজা দেখি রোজার চাঁদ দেখি রোজা শুরু করবেন, চাঁদ দেখি এ করবেন, ঈদ করবেন। তা আমাদের যে আগে ভাগে হয়, আল্লাহ বলছে আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত এ করো, কি করো? রোজাকে পূর্ণ করো। আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা সবে সাদিক থেকে রোজাকে শুরু করে তোমরা সন্ধে পর্যন্ত রোজাকে পূর্ণ করো। অনেকে সৌদি আরবের লোকে যে মিলাইলেন, এরগুলোর লোক তো আঙ্গ দ্রাঘি মাংস 3 ঘন্টা পার্থক্য। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পার্থক্য অক্ষাংশ হিসেবে। তো হেতাগর লগে যদি রোজা থাক, হেতাগর লগে ইস্তার করেন না, ইস্তার করলে রাত কটা বাজবো? 9টা। আর হেতাগর লগে শেয়ারি খেলে কটা বাজবো? সৌদি আরবের লোকে যদি শেয়ারি খান কটা বাজবো? রাত 9টা, দিনের 9টা বাজে খাইবেন, শেয়ারি খাইবেন কটা বাজে? দিনের 9টা বাজে শেয়ারি খাইবেন, রাতের 9টা বাজে কি করবেন? ইস্তারি করবেন। আল্লাহ আমার জাতিকে বুঝে তৌফিক দেন, আমিন। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, একটা সূরার নাম তো আছে সূরাতুল লাইল, রাত্রি নামক একটা সূরা, সূরাতুশ শামস, সূর্য নামক সূরা, সূর্য মানে দিন। তা আপনি তো রাত্রি দিনের মানতেছেন না, আপনি সৌদি আরবের লোকে কিল্লে মানেন। অক্ষাংশে পৃথিবীর একই দিনে যদি আপনি যদি রোজা করেন, ঈদ করেন, পারবেন না তো। পৃথিবী 12 ঘন্টা একদিকে ঈদ দিন আর 12 ঘন্টা একদিকে রাত, ঠিক কিনা? ঠিক। আপনি ইচ্ছে করলে তো পারবেন না, পারবেন? আপনি যদি চন্দ্রমাস সাধারণত 29 দিন 6 ঘন্টা হয়, তো অনেক সময় 29 দিন হয়, তো রোজা যদি একটা কম হয়, হনলুলু আমাদের থেকে দ্রাঘিমাংশ এত যে ফারাক, হনলুলু তারা 28 রোজাতে সেহারি খাইতে উঠছে 3টা 55 মিনিটের, তখন বাংলাদেশে 7টা 5 মিনিট, তারা ইয়াতে যান ঈদের নামাজও যান। তা আবার হনলুলু তারা ফোন দিব বাংলাদেশে, বাইসা আপনাকে যেন কিতা, আমরা চান দেখছি তো কাইলা, তোরা খবর আসছ। তা এবার তারা ঈদের নামাজে যাবো কটা বাজে? রাত 3টা 55 মিনিটে। থাক থাক ভুল করছি, আমরা সেহারি খাইতাম ন, তাকে রোজা তো দুগা কম হইব। চন্দ্রমাস তো নবীজি এভাবে নির্ধারণ করেন না, আল্লাহ নির্ধারণ করেন না। চন্দ্রমাস 29 দিন 6 ঘন্টা, 29 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে আশা করি আমরা হকের উপরে আছি। চাঁদ দেখে রোজা থাকবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। তবে যদি দেশ বেশি বড় হয়, আমাদের পূর্ব অংশে আছে ইন্ডিয়া, পশ্চিম ইন্ডিয়া আছে, রাষ্ট্র যদি ওইভাবে বলে যে তোমরা এই সমন্বয় করো, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভূখণ্ডে ছোট্ট একটা বাংলাদেশ 4 মিনিট দ্রাঘিমাংশে আপনারা যদি এইভাবে একতলাপ শুরু করেন, সাধারণ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কথা ঠিক কিনা? ঠিক। আবার আইতে আছে কি তরাবি লই কোবা কবি আইয়েন নি, 8 রাকাত না 4 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এটা হলো নফল নামাজ। পড়লে সোয়াব আছে, না পড়লে কি এর গুণ হইব, কদ্দুর হইব গুণে। রোজা হইলো ফরজ। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে 100% ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, আমরা একটু বেশি পড়ি, কোনো অসুবিধা নেই। 20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নেই। তবে সহিয়া দিছে ওনারা যেটা দলিল আনেন, ওনাদের দলিল 100% কারেক্ট। আমার ভাইদেরকে গালি দেওয়ার তো দরকার নেই। আবার উনি যদি 8 রাকাত পড়ে, আমাদের 20 রাকাতের চেয়ে যদি বেশি সময় লিঙ্ক করে, আমাদের চেয়ে বেশি উনি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মূলত কিয়ামুল লাইলটা আল্লাহ রাসূল সারা বছর করতেন, রমজানে একটু বেশি করতেন। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ। রমজানের এইটার আমরা তারাবি বলি আর কি, হাদিসের ভাষায় হচ্ছে কিয়ামুল লাইল। এই জন্য আমার 8 রাকাতের ভাইদেরকে গালিগালাজ করবেন না। আমার ভাইরা 100 ভাগ ঠিক আছে,
আর আমরা যারা আছি আমরা তো পড়তেছি খানায় কাবাও 20 টাকার পরে দিই না, তাইও তাই পড়ে, কোনো অসুবিধা নাই। এটা কোনো একতলাফের বিষয় না, এটা হলো আপনার মনের ব্যাপার। নফল নামাজ যত পড়বেন তত সব। শরীর খারাপ লাগে 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, যা পড়তে চান। আজকে ভালো লাগে না পড়লেন না, অসুবিধা নেই তো ভাই, সুন্নত তরফ করলেন এই তো, এর ফৌজদারি দণ্ডবিধি নাই তো রে ভাই। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দান করুন। তারপরে এই আপনার কষ্টটা লাগে কি কেনাকাটাতে। রমজান তো আসে না, সব মা বোনেরা বাজারও যাবে এতে কাজ করি বেল্লাই, এক অটো লইতে বাজার করি তুই রায়। ও 2-3 রমজানের আগে কি গো আন্টি এতে ঠিক করলেন বা সামনে রোজা রাজি ইয়ের দোয়ানটা আমরা কোনো যাইতে একটা রোজা রাজির দিন, রোজা আবার রাজির দিন, বাড়িতে কেউ নেই, একবার লইছি। আচ্ছা আপনি একজন মানুষের 15 লিটার তেল আনলেন, 20 কেজি বুট বাদাম আনলেন, আপনি 10 মন আনছেন ইস্তারির বাজার। আচ্ছা আনছেন, আপনার পয়সা আছে, আপনার লোক আর কেই ফেলব। এই যে আপনাকে ফিসে দিয়ে তো এশিয়ান হাইওয়ে রোড, ক্যান্টনমেন্টের বিশ্ব রোড, ঠিক কিনা? এই রাস্তাটা দিয়ে সাইয়েন ট্রাকে কত কান্দা কান্দে সারা রাত। ট্রাকের জ্যামের ডরে লাগছন তো এতে 20 মিনিট লাগায় আসর আগে চলিয়েছি শুধু জ্যামের কারণে। তাহলে ফোর্ডে তো মালটা আইতে রোড অল্প দূর, দরকার হচ্ছে এটা 20 দুগুণে 40 লেন করা। নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো অন্তত 20 দুগুণে 40 লেন এই মহাসড়কটা করেন, আমাদেরকে বাঁচান, দ্রব্যমূল্যটা একটু কমবে। তাহলে এই রাস্তাগুলো দিয়ে এত মাল আমরা তো কেন লই যাবো 2-3 দিনের ভিত্তি। ট্রাকে কত কান্দা কাঁদে, আমার কাছে লাগে যে একটা ট্রাকে কাঁদে। হ্যাঁ হারে না তো কি হেতে মাল চাষাই, হেতের ফাঁসাদি কত কালা ধোঁয়া বার হবে, কালা কালা হাত বার হাত, ইঞ্জিনের প্রেসারের লগে হেতের ফাঁসাদি গু বার যেতে আছে, কালা ধোঁয়া কিনলে মারে মোবিল খায়। আপনি একজনে যদি 10 মন লন তো গরিবে কিনবো কত? দ্রব্যমূল্য আপনি বাড়াইছেন, সরকার দোষী নয়। আমি কোন রমজানে বাজার করি না, কি বাজার আগে কি বাজার টাড়া উঠছেনি, আগে যে সমস্ত পেঁয়াজ তরু তরকারি আছে ইডি দিয়ে আগে চলক না, আর আবার ইডা আছে হানিবাত আছে, ইস্তার তো বেটা ভত্তা দিয়ে খাইতে তো ইডি আর বালা কেন, ঠিক কিনা? হানিবাত লাগাও, সোজা কথা, খাইবি খাই কথাই বিগত কর মরছি আল্লাহ। ও কাড়া মুরগার লাইনে গরম যাইব খাই, এত কিতে ইস্তেরি। সুযোগ আছে বানাইবেন আলহামদুলিল্লাহ, সুযোগ নেই আজকে যেমনি আছে এমনি। এইভাবে স্বভাবজাত ইফতারি শুরু করেন না ভাই। নবীজির ওয়াইফেরা কেমন ইফতারি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছে, এভাবে করেন না। প্রিয় আম্মা, এতেটি সময় এ জিরবে কদুর খাইবেন ফায়খানা হয়ে যাবে, কি দরকার? একটু কোরআন তেলাওয়াত করেন, মেয়েদেরকে নিয়ে বসেন, কোরআনটা একটা খতম দেন, একটা আয়াত পড়েন। 30 দিনে একটা দাবি আপনার কাছে রাখছি, একটা আয়াত শেখেন, শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এই অর্থটা শেখেন। আলহামদু কেন হইল, কত সুন্দর সুন্দর মিনিংস আছে। আল্লাহু আকবার। এরপরে বাজারগুলো যেন মহিলা ডরে তাকে কিনে আড়ানো যায় না, আর দোয়ানো তো পুরুষের পাত্তাই দেয় না, আমাকে কোনো দামে নাই দোয়ানদারের, এল্লার দোয়ানদারে করে হাফে না, পুরুষ কাস্টমারের দাওয়া বই তো দেয় না। হরেন মেয়ে আপনি মহিলারা কাস্টমার আনা কিতে কথা, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় এগুলো করবেন না আম্মা। বাজারে যাওয়ার দরকার নেই, কেউ না থাকলে যাইবেন, বুঝছেন নি? মতি দোকানদার আসেনি, সিটিং এ করে যান, দাম দাম বেশি নড়া। তাইলে এখন আসেন তো যুবকেরা তো আছে ঈদগাট কিনবো ডার্লিং এর লাই না, রোজাও থাক জোর হরে উতি ফেসবুকও চালায়, আসেনি? আছে। আর ঈদ মোবারক ব্যানারে হয়ে যাবে আগে পারতেন না তো, ওদের ডক্টর মোবারক ভাই গে, তোরা তো ঈদ মোবারক খালি লাগাইবি, এই টাকাটা গরিবের দিস, গরিবেরা দোয়া করলে আল্লাহ তোর তাদের অন্তরে ব্যানার হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন কর আমিন। তারপরে রোজাতে শ্রমিকদেরকে একটু কষ্ট কম দিবেন, আর যদি পয়সা থাকে
রমজানে উমরা যাইবেন গা বাবিরে লই, সৌদি আরব তো কেনাকাটা করি আইবেন, বাবিরে লই অবশ্য যাইবেন উমরাতে, বাবিরে আল্লাহর গরান দেয়া। মহিলাগুলো এত মফিজ বাংলাদেশের, বোঝে না, না এতিরা জামাইরে দোয়া করি দে যান আমরা হজে যান। মহিলারা হইলো যখন বুড়িকে মাপ চাইতে আইব, বলে কি এর মাপ, হান এক কিলি মুখি দিই বুড়িকের দিকে চাইবেন নারায়ণ সাহ, বুড়িকার 17 তারিখ ফ্লাইট, দুগা করে যাবো করছি এতে বুড়িকে সুইটিংয়ে। আমার কাছে যখন মাপ চাইতে আইব দোয়া করি অত 17 তারিখ ফ্লাইট, আগে ইকবাল ভাইয়ের সন্ধ্যে উঠলে কিন্তু জর্দানি হানটা দিয়ে নাক করে মাপ কিনলে মাপ তোর, হ্যাঁ পায় তো অসুস্থ, তো তুমি অসুস্থ নাই কিনতাম, তোমারও দায়িত্ব 40 বছর আমি ভাত রান্ধি খাবাই, তুমি মাতারির বেতন দিলে কত আইতো, এতে তো 4 দিন ছুটি নিত, আর তো তুমি ছুটি দেওয়া না, তাইলে তোমরা আয় কত লাখ, 50 লাখ টাকা আয়, তুমি নিজে অজার 4 লাখ টাকার গরু জব করে নারায়ণ সারিয়া করে খাবাইলে, তুমি আমারে কেন নিলে না অজে? আর তোরা 8টা হলামাইয়া দিলাম ফ্রেঞ্চের মতো, একটা হলামাইয়া সিজার লাগছে, তুই কুতুর গেলে 60,000 টাকা আয় বাঁচা দিছি, সিজার লাগে না তোর বিষয়ের উপরে আল্লাহ বিমান সহ কাটতেছে, কমা বদুয়াতে তার বদুয়ার গোষ্ঠী গেলে তুমি আরো সহজ নও। বাংলাদেশের প্রত্যেকটা মহিলা এভাবে বুড়িগার করে আটকাইবেন, এতে একা কিনলে যাইব। আল্লাহ বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলাকে তুমি হজ এবং উমরা নাও। আমিন। মা বোনটির বহুত ঠকাইছ, তো করে আল্লাহ আল্লাহ সাইজ করতেছে, মা বোনের অধিকারটা দিয়ে দিবি, সোজা কথা। মা বোনের শুধু এক জায়গায় নষ্ট, বিয়ে বইতো চায় না, আর যেগুন বইও মরানা 1000 লই যায় গো, এটা হলো বিয়া বতা বইলে মুফরাদ টেয়া আতানি, এই জন্য বেড়ারাও ডরে বিয়া করে না। যারাই করছে শুনলাম ঘটনা, মা লাতা হিতে যায় গে, রবের সামনে একদিন তোমাকে জবাব দিতে হবে, তুমি বিবাহের নামে যে এই প্রতারণাটা করলা, আল্লাহর গজবের প্যাসেঞ্জার তুমি। এই জন্য পুরুষেরাও বহু বিবাহ করতে চায় না, যতজন করছে জিন্দা জাহান্নাম কিনে নিলেছে, কষ্টে আর কষ্টে তাদের সংসার তছনছ হয়ে গেছে। আম্মাজিদের প্রতি এরা দায়িত্ব, জানামুক্ত সমাজ বিনির্মাণে আম্মাজিরে আগাই আসতে হবে, আম্মাজিরে তার প্রিয়তমাকে বিয়ে শাদী করাতে হবে স্বামীকে, যাতে আমার একটা বোন স্বামী ছাড়া যাতে না থাকে, তালাকপ্রাপ্তা বিধবা একটাও যাতে না থাকে সমাজে। শুধু তাদের বদদোয়ায় মহিলারা আকসার অসুস্থ, অসিনা বের আমি ধর এগুলোর সিট একটা মালিক 3টা প্রিমিয়াম সিট 3টা দখল করিতে হয়, এক সিটও বইছে, আরেক 2 সিট আপ দিয়ে রেখছে, আরেক সিটও ঠ্যাং উড়ে রেখছে। প্রিমিয়াম সিট কটা? 4টা। কটা? 4টা। এটি বইব কটা? ইউনুস একটা তো, এটি আরো 3টা দখল করে রেখছে। এরকম সিটিং সেটি আমাদের ক্যান্টনমেন্ট নাই রে, তো এখন এই জিনিসটা আম্মাজিরা খেয়াল রাখবেন, রবের সামনে আপনাদেরকে হাজির হইতে হবে। বহু বিবাহের আইনটা আল্লাহ কেন করছেন, এখানে হিকমত আছে আল্লাহর। ইন্দোনেশিয়া মহিলা বেশি, কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে একজন পুরুষ যদি কানাডা একটা মহিলা বিয়ে করে, 3জন মহিলা পতিতার সম্পদ জিনা করবে। এই 3জনও যাতে স্বামীর স্বাদ পায়, নিয়ামত পায়, এই জন্য আমার আল্লাহ 4টা বিয়ের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। 4টা বিয়ের বেশি অগ্রাধিকার ডিসি, তারপরে মন্ত্রী, এমপি, কর্নেল, ব্রিগেডিয়ার, প্রধান সেনাপতি, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, MBBS ডাক্তার, ওসি সাহেব, কারণ ওনারা 7-8 লাখ লোক কন্ট্রোল করে। আমাদের কুমিল্লার ডিসি স্যার 45 লাখ লোককে কন্ট্রোল করে। ওনার যে ব্রেন, শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড, এটা আমাদের 47 লাখের লোক আয়তন। ওনার ঘরে যদি 10টা ফলা মাইয়া হয়, ঠিক 10টা ছেলে মেয়ে আল্লাহ দিলে মাস্টার ডিগ্রি পাস করব, ইনশাল্লাহ বড় শিক্ষিত হইব, ঠিক কিনা? আইন করে দিছে ছেলে হোক মেয়ে হোক, দুগা যথেষ্ট, কইলে আরো বালা, না হইলে আরো বালা। এখন চীন, জাপান আবার নবীজির তরিকে আসতেছে, বেশি বেশি বিয়ে করো, সন্তান উৎপাদন করো, তুমি শুধু প্রোডাকশন দাও, আমি রাষ্ট্রে প্রতিপালন করবো। নবীর সুন্নাত হযরতুল আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন না, শুধু বাকি রয়েছে বাংলাদেশ, আফগানিস্তানও কবুল করছে। সেদিন বেশি দূরে নয়, এই সরকার আসলে আমি জোর দাবি জানাই, এই মহান সংসদে আল্লাহর গজিবগা আইনিটা ডিলেট করবেন।
যারা যা অন্তত 4টা বিয়ে যাতে করতে পারে, রাষ্ট্রে এখানে কোনো যাতে সেই না থাকে। আমিন জোরে কও। আমিন। আর যেটি তৌফিক নেই হিডিনে করিব ইয়ে 4টা বিয়ে, আর যার কো তৌফিক আছে এর করে আইন দিয়ে আটকে রেখছি, ঠিক কি না? কিতাবে আছে এমই দিয়ে। আচ্ছা, আবার অনেকে আমারে গেলে ক হুজুর আমার 4 মেয়ে, হুত নাই। আমি হুত আছে, আমি 4টা টাইলস দেখাই। আমি টাইলস কটাই না, 1টা 2টা 3টা 4টা। তা আমরা তো খাড়াইছেন কটা? একটা। তার 3 টাইলস রয়েছে, তো 3টা জমিন রয়েছে, জমিন ইগেনে উৎপাদন করেন না তো সাইম হোলা আসেনি আসলে। হোলা কোন খেত আছে, খেতে তো হইলো তো 4টা, তুই এক খেতে চাষাবাদ করি গছ। আর নিসাও হারসুল্লাকুম ফাতু হারসাকুম আর না সেই তুম, মহিলা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, তোমাদের মনে যেমন চাষাবাদ করো। তুই চাষে করছে জমিন এক কান, ওলা আইব কত তোর, হোলা কত আইয় খেত ছাইরান চাষ কর বিসমিল্লাহ কই, হোলা কনাই আছে। তারপরে আবার এই হইব হোলার দরকার, ভাঙিয়ারা দরকার। হোলা ছাড়া তাহলে জেহাদের ময়দানে জাফাই পড়বো কে, ঠিক কিনা? খানায় কামার ইমাম হইব কে? ওসমান হাদি হইব কে? আবু সাইদ হইব কে? মুগ্ধ হইব কে, ঠিক কিনা? ফোলার দরকার, ফোলা চাই, ফোলা চাই। আচ্ছা হন, শ্রমিকের ঘরে একটু কমাই দিবেন, শ্রমিকদেরকে কষ্টটা কমাই দিবেন। তো রমজানে কিছু বিরক্তিও হয়। বিরক্তি কি হয়? কি রে বাবা, 1 ঘন্টা ওভার হয়ে গেছি না, বাদে আসর মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত দেয়, এটা করবে না। জাগন পার্টি আছে এদিকে, হয়নি ইউনুস ভাই জাগন পার্টি মাইক দিয়ে দিবে ভোরে জাগায়, আজ যাবো লান্টলান ব্যাগ উড়ি, এবার বেগ গুনের তাতে উড়ে আলা। মোবাইলে অ্যালার্ম দিবেন, পার্শ্ববর্তী গুলারে মুখে মুখে জাগাইবেন, বুঝছেন নি? এইভাবে যদি মাইক দিয়ে হমানো জাগান, ওলামাইয়া ব্যাকুড়ি মহিলারা কষ্ট হয় না, কথা ঠিক কিনা? আসরের পরে মানুষের এমনি কষ্ট লাগে। আপনি তেলাওয়াত নিজে নিজে শোনেন, আপনি মাইক দিয়ে লাগাই উড়া চতুর্দিকে লাগায়। আমাদের লাকসাম এক জায়গা লাগাইছে, মরে যেতাম না জি, বুকে ব্যথা পাই, মাইকে বিকট আওয়াজ, মাইকে কোরআন তেলাওয়াতটা লাগাইয়েন না। অনেকে পেশাব পায়খানা আছে, ওইটা তা তেলাওয়াতটা সেখানে শোনা যাবে। এটা হলো পার্সোনাল, শুনবেন, কেউ তেলাওয়াত করবে, কেউ শুনবে, মাইকে লাগাইয়েন না। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার ফেস্টনে চেয়ে যাবো ঈদ মরিকা। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট। এতে আগে আগে শাহজাদি মেহেন্দি গিফট করবো হেতে প্রেমিকার লাই, নাউজুবিল্লাহ কও। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ ভরপুর, তারাবিতে ফোলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমানের সম্মানিত দেয় না। ও আহা, এতে কাফে মসজিদ ভরপুর করিয়ে নেবে। আর অন্তত নিচে 2 লক্ষ টাকা দিবেন তরাবির সম্মানী। পুরোটা বছর যা দেন হুজুর, ইডিতে জীবনও কিছু করতে হইতো না। 2 লাখ টাকা দিবেন, হুজুর কদুর ঘর করবো, 2 গরু কিনবো, আশা করছি হুজুর কদুর বিয়ে করবো, আরো একটা বিয়ে। 2 বিয়ে করলে তো চাকরি তা না হুজুরের। 2 বিয়ে করলে ওনার বেতন ডবল দেওয়ার দরকার। হিংসুক মুসল্লিরা ওনারা আর করে দেয়। ইমাম রাখবেন 2 বিয়ে করেন না হুজুর, বস প্রত্যেক মহিলারা আতঙ্কে থাকবে, ওই হুজুরে দেখ সত্যি করছে দেবী, আমি কিন্তু করিয়ে লাই, দেখবেন ভাবি অনেক আদর করবে আপনাকে। আর ইমাম সাহেবের তরাবির সাদাটা ঠিকভাবে বেশি করে দিয়ে, আল্লাহ তুমি আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আর কিতা করবেন? তারাবিতে ফোলাইন নিয়ন্ত্রণ, মসজিদ কি আপনার আব্বার নেই না আল্লাহ? তো ফোলাইন চাইলে আপনার সাথে কান। আর ছোট মাইয়া জুমাতে জায়গা, বললাম মা তুই মহিলা মানুষ, কাব্বাই যাই, ছোট মানুষ, এদেরকে নিয়ে যাবেন। আমরা মরে গেলে এরাই ইমাম হবে। আমরা এই যে 1 বছর 12 মাসে রোজা আইছিলাম, মনে আছে? এই বড় বাড়ুগা ব্যাগ একটা পকেটে লই, এই সময় মাঠ গিয়ে বুঝা ছিল আগে মসজিদ, যখন বুড়িয়ারে নিয়ত বাঁধত আল্লাহু আকবার, আমরা চাইতাম নিয়ত বাঁধা মানে মনে করছি এত হাত বাঁধিয়ে লেছে, আর হাত খুলতে হইতো। আয় হায়, হাতের পকেটও এত বড় ব্যাংক রে, এই ব্যাংকিটা দিলে যেন কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা থাকাছে, এটা মারি আরেক বুড়িয়ার লোক এনে এনে দিত, বুড়িয়া এমনি এমনি কাঁপি উঠতো, দিতাম তো দৌড় আমরা শাহাপুরের দিকে। আবার সেজদা দিতাম আমরা হাতাইলাম, এমনি সেজদা দিতাম না, এগুলো লোক গিয়া মোবাইল কানেকশন দিতাম, তো তুই আসত্তিওয়ালা, তুই রোজা যা কোগা আসিলি, হাতাইলে সেজদা, হাতাইলে তো না সোজা সেজদা আছে।
প্রত্যেকটা মসজিদ ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। খানায় কাবা অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা অর্ধেক ফোলাই, কি সুন্দর লাগে। আরে কাঁদারে, আলাদা একটা মজা, মনে যেন আমরা আল্লাহর পরিবারের সদস্য চলে এসেছি খানায় কাবা। আল্লাহু আকবার। আর সম্ভব হইলে মসজিদে একদিক দিয়ে পর্দা করি, খতম তারাবিতে যাতে আম্মাজির ঘরে রাইস করতে তা করে কোরআনটা হুনা লাগি যাবে তোকে বাংলাদেশে আগুন। মসজিদে মহিলা করে অন্তত জুমার নামাজটা পড়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের এই বিপ্লব শুরু হবে। বাঙালি বোঝে, একটু হরে বোঝে আর কি। আমি গত বছর আমার বাসায় তরাবি আমরা হাফেজ যোগ্যরায় পড়েছি, আমার ছেলে মেয়ে বউ বেগটি মিলিয়ে আমরা পড়ছি ফর্দার সহিত। তো যেগুলো মসজিদে লাইটিং ব্যবস্থা আছে, আম্মাজিরা নিরাপদে বাড়িতে যাইতে পারে কাছাকাছি। খবরদার পর্দা যাতে নষ্ট না হয়, জানাবে বিচার যাতে না হয়। তাইলে আম্মাজিরা তরাবির নামাজটা পড়তে চাইলে মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য অর্ধেক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবু বাংলাদেশের ইসলাম কারে ভাই ইচ্ছা। ইন্দোনেশিয়া গড়ের তো বেশি সুন্দর মসজিদ। আহা হা, বামডাং একটা প্রদেশে গেছিলাম ইন্দোনেশিয়া, এত সুন্দর মসজিদ রে। মসজিদের ভিতরে এই কি কয় যে সুইমিং পুল। মসজিদে আইসি না 5 স্টার হোটেলে আছি কইতে ইত্যার না। ইমাম সাহেবের সামনে দিয়ে বিশাল এই পুকুর, সাদওয়ালা মসজিদ, এখানে মাছ চাষ, হাফ ব্যাং দৌড় দেয় খোলা। আর আম্মাজিরা রাত দিনকে দিন তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মহিলা প্রোগ্রাম করতেছে। তবে এর তো আজ মহিলা প্রোগ্রাম লইলে 1 ঘন্টা গো। আর কত নিচে যাবি গই, নিচে যাইতে যেতে আর কত নিচে যাবি। ওফেন মসজিদ খোলা, দিন রাত খোলা। মনে যেন জান্নাতে তো কাডিয়ানি মসজিদটি বানায় রেখেছে ইন্দোনেশিয়ার। আল্লাহ বাংলাদেশে অন্তত 210টা মসজিদ প্রত্যেক থানা করো। আমিন কো। তোরা যুবকেরা মসজিদটিতে চেঞ্জ কর, দরকার হয় একটা শুরু কর। সন্দীপ এক মহিলার মসজিদও জায়গা দেন, আর উনি মহিলা মসজিদ একটা দিয়ে, শাহজাদি মসজিদ, ডাইরেক্ট মহিলাদের জন্য জামাত জুমার নামাজে ডাইরেক্ট সন্দীপে বিশাল মসজিদ, কত কোটি টাকা দিয়ে উনি বানাইছে। তরাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ি, মহিলাগুলো পড়তে পারে না। ঈদের নামাজ সিস্টেম করে ফর্দার সহিত আম্মাজিরা যাতে এক পাশে পড়তে পারে। ইসলাম যেমনে আছে হেমনে রাখ। বেশি বুঝিচ্ছা হুজুর, বেশি বুঝিচ্ছা। মহিলা করে কি বাজারে তো থামাইতে ইচ্ছতি জিনা যাও এবার হইবে, যেগুন জিনা করবো করবে, বাজারে যাইবার যেগুন যাইবে, মসজিদে যেগুন আইবে। এই যে কক্সবাজার তো গো সমুদ্র সৈকত, 3-4 লাখ লোক, অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি। এই আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ দেখ কাজা হয় মহিলার গো। মসজিদ হলো ছোট ছোট 2 কলাতলিতে লাবনি মোড়ে। তাইলে এই 2 লক্ষ মহিলাতে নামাজ কাজা করে, এই জবাব তোমাদেরকে দিতে হবে। তাদের জন্য তেরফাল দিয়ে হলো ওয়ান টাইম মসজিদটা বানাও না। আল্লাহ সেদিন আমার আত্মাটা শান্তি পাবে যেদিন আম্মাজিরা বাংলাদেশে অন্তত জুমার নামাজটা পড়তে পারবে। আম্মাজিরা অন্তত কাছাকাছি যে আম্মাজিগুলো আছে, অন্তত তরাবির নামাজটা যাতে পড়তে পারে। আমিন কও। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমাদের এই বিপ্লব সফল হবে। যদি আগামী সরকার কোরআনের সরকার আসে, ফতেঘাটে আমরা ব্যারিকেড সৃষ্টি করে বলবো যে সংসদে আইন পাস করো, প্রত্যেক মসজিদে, ইন্দোনেশিয়া, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, মিশর, এদের মতো অর্ধেক জায়গা আম্মাজিদের জন্য ওয়াকফ করো। বেড়ারা আর বেড়াগিরি দেয়াইও না, মহিলাকে অধিকার দাও। মিশরে আমার ওয়াইফের লয়ে গেছি, ওরে অর্ধেক সেখানে পর্দাও নাই, ফিসি দিয়ে আম্মাজিরা নামাজ পড়ে জামাতের সহিত। সত্যার তবু দেশিটাকে এরকম আরে কত কসে ঘটনা গীতা আস্তে আস্তে কিছু চেঞ্জ হোক। আবার মফস্বল একদম বেশি মফস্বল এরিয়া আন্দারিকাতে আবার জামাত শুরু করিও না। একটা মহিলা যদি দর্শনের শিকার হয় তাহলে তুমি সুন্নত আদায় করতে যাই ফরজে আড়াইছো। যেখানে আলো শহর, যেখানে 100% আম্মাজিরা, যেখানে সিসিটিভি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, শহর কেন্দ্রিক শুরু করে। অজপাড়া গ্রামের শহরে শুরু করিও না, তাহলে আম্মাজিদের সেফটি থাকবে না। মাসালা তুমি বুঝি আমল করো। এখানে যে মসজিদ, এটা তো শহর, ঠিক আছে না? কাছাকাছি 2-3 বাড়ি এরা দলবান্ধি মহিলারা চলিয়ে
সকলে বজিরা মেয়েরা দল বাঁধিয়ে আসি, ওনারা একদিকে খাড়াই কোরআন তেলাওয়াত শুনবে। আমাদের আম্মাজিরা যদি 52 সপ্তাহে আমরা মসজিদে যে আলোচনাটা করি, এই আলোচনাটা যদি এই 5 লক্ষ মসজিদ থেকে প্রতি সপ্তাহে আম্মাজির এই 52টা লেকচার 5 লক্ষ মসজিদ থেকে আম্মাজিরা শুনতো, আমাদের 5 কোটি আম্মাজি, তাহলে তাদেরকে আমরা ইসলামী বিপ্লবে আরো সফলতার দ্বার প্রান্তে নিতে পারতাম। এই টেকনিকটা ফলো করেন। আম্মাজিদেরকে কিভাবে মসজিদে আশ্রয় দেওয়া যায়, তাহলে আর রাজনীতির দরকার নেই। আম্মাজিরা যা দরকার মসজিদে আমাদের থেকে শুনে ফেলবে। আজ মাহফিলে মাহফিলে আপনারা শোনেন, মহিলাগুলো তো কিছুই শুনতে পারল না। প্রত্যেক মাহফিলগুলো সকাল 8টা থেকে দিনের 12টা পর্যন্ত মহিলা সমাবেশে বক্তৃতা দিবেন একজন হুজুর রাখি। আম্মাজিরা তুই একটা কথা শোনো, বুঝো আজকে হয়েছে নি, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ পৃথিবী চেঞ্জ হবে, হয়তো আমরা দেখে যাব না। আল্লাহ বাংলাদেশে এমন একটা সরকার আনো যিনি প্রজ্ঞাপন করে দিবেন, যিনি প্রজ্ঞাপন করবেন যে জুমার নামাজ আবশ্যক, আম্মাজিরা পড়বে। আর 100% মহিলা পুলিশ দিয়ে আম্মাজিদেরকে যাতে ফার করে দেওয়ার ব্যবস্থা থাকে। 100% যে আছে না রোভার স্কাউটের স্বেচ্ছাসেবী আমার বোনেরা, স্বেচ্ছাসেবী আমার ভাইয়েরা, যাতে করে দেয় প্রত্যেকটা মসজিদে, যাতে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা থাকে, খেলনার ব্যবস্থা থাকে। বিদেশের সকল মসজিদে খেলনা আছে, লাইনে দৌড়াদৌড়ি করে খেলের গাড়ি চালান, আবার মাল লগে নামাজ পড়ে দিয়ে দিক কান্দের ঘুষা ঘুষি কিলা কিলি, মানে গড় আর মসজিদ আমাদের একই রকম। এটাই তো আবাদতের পরিবেশ। আমিন কো তুই মসজিদে হল আনগুন চাইলে তুই লিখে দিস 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা নিষেধ। তুই কোন হাইছ, কোন হাদিস হাইছ? নবীজি বাচ্চার করে কান্দালই পর্যন্ত নামাজ পড়ছে, নাসায় নসাই নিল। রুকুতে যাইবার সময় এত আস্তে নিচে বইয়ে রেখত, সেজদাতুন আবার উঠবার সময় আমি আল্লাহ লিমান হামিদা কই আবার কান্দের মধ্যে লইয়ে লেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বাচ্চা কান্দালে নামাজ পড়ছে আর আমরা মসজিদ দৌড়াই, এডি আর করবানি। আল্লাহ তুমি আমার এই যুগোপযোগী লেকচার দিক থেকে দিগন্তে তুমি পৌঁছাইয়া দাও। আমিন। মরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো 7 বছর থাকতে। তাহলে নির্দেশ দেওয়ার জন্য বলছে, তাহলে 7 বছরের আগে প্র্যাকটিস করাইতে হবে। তুত্তুরকে 8টা হইলে ফালাম্মা বালাগা মাউ সাইয়া, তুত্তুরকে 8টা হইলে তাদের মসজিদে লয়ে যাবেন না। আমিন কর, আমিন। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, আশারা সিনিন, তাদেরকে নামাজের জন্য মারো 10 বছর হইলে। ওয়াহজুরুহুম ফিল মাদাজি, আর একসাথে শুইও না, আব্বা আম্মার কাছে রাখিও না, আলাদা রো। একসাথে শোয়া এটা ঠিক হবে না, নবীর নিষেধ। ছোট্ট সোনামণি যারা 10 বছর হয়ে যাবে আলাদা রকমের রাখবে, সুন্দর করে ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার এই করবে, চেঞ্জ আলাদা করবে। নবী যেমনি বলছি হেমনে করেন, নবীর উপরে দিয়ে যাইয়েন না, অ্যাক্সিডেন্ট করবেন। আমিন কর, আমিন। আচ্ছা, সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং। ঈদগাহ কত ঈদগাহতে শুরু হয়ে গেছে বাংলাদেশে। আর ঈদরে সঠিকভাবে যাকাত প্রদান করবেন। ঈদের দিন মুনাজাত পার্টি, কুইট হয়ে শহরে গেল। মুনাজাত পার্টি বোঝেননি? ঈদের নামাজের পরে এই সুয়ারি গাছ তলে, হুর হাড়ের তলে, বাঁশ গাছ তলে মুনাজাত পার্টি বই গেছে। হ্যাঁ, এতে 10,000 লইয়া আড়াই, আবার এতে লোকাল বাসও করি লটকি যার গো কিরে মুখটা বিষণ্ণ, যেটিয়া লইয়া আইসি না ঋণ করি কিস্তি লইবা যাইব টাকা, আবার করবার নেই গুণ আইয়ে না, পান্ডব রাখাইতে যাইব কে, রোজারি তো বেগ গুণাই হাজির হয়েছে। ওই একেল বেল্লাই, জুয়া খেল বেল্লাই, এটা কি পার্টি? মুনাজাত পার্টি। এরকম সিটিং মুনাজাত পার্টি খেলিন না যুবক। বর্তমানে আমার মাহফিলের নারায়ণ সার ক্যান্টনমেন্ট নাই রে, আছে না? মাশাআল্লাহ, কই আল্লাহ হাসা কথাই কয়। রোডের অবস্থা, ঈদে বাড়ানো, জ্যাম সৃষ্টি করা, ঈদের দিনে হুন্ডা চালানো, ঈদের দিনে রোডে
অটো, অটোতে নারী আর নারী। ঈদের দিন ফ্রি রোড আই হুন্ডা চালাবি, ইদিং দিনিং ফ্রিনিং রোডিং হুন্ডিং মার্নিং, ফ্রি রোড ভাই চালাই মরবি। এই ঈদে অন্তত 1000-500 লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যাবি আল্লাহর কাছে। এত রোজা কবুলে গেছে, এত আল্লাহর কাছে যাবি ইনশাল্লাহ কর। তোরে হুন্ডা চালাই তো কইছে কে? তো তো জায়েজ নাই হুন্ডা চালানি। অ্যাক্সিডেন্টের পর বুঝবি রে হুন্ডা যে কত ভয়ঙ্কর একটা বাহন। অ্যাক্সিডেন্ট হইবার পর বুঝবি কষ্ট কারে কয়। আহারে হাড় ভাঙার কষ্ট রে কতবার অজ্ঞান হইবি। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। বাজারের অবস্থা ওদিক কিনে বাজার অস্থিতিশীল, মহিলাদের পদচারণা বেশি, দ্রব্যমূল্য বাড়িয়ে দাও। হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতে লাভ, চাঁদ নিয়ে একতে লাভ। ঘরের অবস্থা সারাদিন ইফতারির আয়োজন, আসরের পর কুত্তা কুত্তা মেজাজ, ইফতারির পর লাশের শাড়ি, ইফতারির পর সাইয়ের এক এক গরজায় হুতি সাইয়ের হুতি রয়েছে। কেউ দাদা কি গো জেডি, আহা হা কি দেখো আন্টি রোজা ধরছে, রোজা বেলে হেরে ধরছে, হে ইস্তার ঠাসাকেই হে রোজারে ধরে গেলেছে। ও যেন একটা মুদ্রা রড়ে রয়েছে, খাইছে তো ঠাসাই, অল্প অল্প খাইবেন। সে তারপরে তরাবি ভরি আবার খাইবেন। একসাথে বেশি খাইলে গা কাঁপসড় হয়ে যাবে। অপ্তাল্লাতিল উরুক, বুঝছেন নি? এইভাবে এই আপনার সব কিছু লুজ হয়ে যাবে, বুঝছেন না? এই জন্য একটু অল্প অল্প খাই, ডোজ কমায় বাড়ায় দিবেন, বারে বেশি করে খাইবেন, পরিমাণ কমায় ডোজ বাড়াইবেন। তারপরে ঈদের দিনে, ঈদের সকালে বাঁকা সোজা ওমররা দিলে তাহলে আনু ঈদের দিন দুয়ার বন্ধ করে কাঁদে। নারায়ণ সার ঈদগাহ তো মানুষেরই যায় দুয়ারে থাড় মায়, হুজুর হুজুর ওঠেন, আপনি প্রেসিডেন্ট না গো, আর নামাজ হড়ান না দে, আমরা তো বেড়াইতে যেতে হইব। উনি কাঁদতেছেন, ও কান্দেন কা? তোমরা কারা? চেনেন না? ভোট নিবার তিনি চিনছেন, আমরা আপনার জনগণ, আইয়ার নামাজ হড়ান মদিনার ঈদগাহে। আমি কাঁদতেছি কিনলে শোনো, তোমরা মনে হয় তোমাদের 1 মাস রোজা কবুল হয়েছে, খবর পাইছো? না, খবর পাই নাই। সেহারি কবুল হয়েছে, কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, একামতের দিনের কাজ কবুল হয়েছে, কোনো এরকম কোনো মেসেজ পাই না। আমি ওমর কাঁদতেছি, 1 মাস ধরে রোজা রাখছি, এতেকাফ করছি, সেহারি গেছি, দান সাদাকা করছি, এগুলা কবুল হয়েছে কিনা কোনো খবর পাই না, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে নাই। এই জন্য আমি ওমর ঈদের দিন মসজিদে দুয়ার বন্ধ করে কাঁদতেছি। এ কথা বলার সাথে সাথে মুসল্লিরা গড়াইয়া গড়াইয়া কাঁদে। আর আমাদের ঘরে ঈদের দিন বাঁকা সোজা কর। মাইয়া আব্বুর দিকে কামিজ মেলা, আমার আব্বু এটা বুঝি তোমার চোখ কি আনলা? এই 20,000 টাকার 3 পিস এটি মানুষই পরে? বয়ে বেয়ে হয়ে গেছে তোর সর উপরে কুত্তা মুচ্ছে, রিক্সার ড্রাইভার আদায়তুল্লাহ চা কে ইচ্ছে শাড়ি আনছে, ইডিনি শাড়ি, ইডিনি শাড়ি। এই রমজানে ঈদের দিন সকালবেলা শুধু বেয়া সোজা করো, খোলা জুতা মেলা, আব্বারের দিকে এনে দাঁড়া তোর জুতা। টিয়া হয়েছে 30,000 টাকা বেতন, বইন বাগিনার ঘরে দন লাগছে, মসজিদে চাঁদা দন লাগছে, এনে হেনে দিতে দিতে এত করে দিতে দিতে টিয়াই তো নাই আর। আরে পুরুষ রে কত কষ্টে আছে। ঈদের দিন যা আছে আলহামদুলিল্লাহ, গরিবের জন্য মার্কেট করবেন, তাদের জন্য জামা জোড়া কিনবেন, টোকাই ফতকলি ঢাকার প্রত্যেকটা ঘরে যাতে ঈদ পৌঁছে যায়। আল্লাহ টাকা পেলে কিতা ফেলার দিবে বলে মোড়ে হেতা গো বস্তির মধ্যে আগুন লাগা দিয়ে দখল উচ্ছেদ করি গেলাম। তারা ফেলার ফেলার চায়, তারা কদূর বাঁচতে চায় এই দুনিয়াতে। তারপরে কদূর সামান্য তাদের হাতে কদূর কাজ তুলি দিলে এর একটা মানুষ তো আজারকে তো কেউ খাইতে চায় না। তাদের হাতে কাজ, সম্মানজনকভাবে কাজ। অটোতে অটোতে রোড ছেয়ে গেছে, যারা চালায় তারাও শরম পায়, তারা একটু কাচ্ছায় আর কিচ্ছু অসহায় হইয়ে তারা রোডে নামে গেছে রিজিকের জন্য। 18 টাকা 50 পয়সা কারেন্টের ইউনিট খরচ, 5 টাকা দিয়ে কিনি কি করবো তারা? বরং এই টাকাটা বুটটুকি দিয়ে আরো কিছু পুঁজি দিয়ে এক একটা অটোওয়ালাদেরকে কিছু কাজ দেন, ব্যবসার পলিসি বলি দেন, তাদের জন্য ইন্ডাস্ট্রি করেন। দেশটারা আর ডুবাইও না, তারা আর ডুবাইও না।
আল্লাহ আমার নেতাদেরকে বুঝে তৌফিক দাও। এটা কাঠ দেয় বলে কাঠ কাঠ আয় হায় হায় রে আল্লাহ, আরো কত কিছু দিয়ে যাই। জীবনের মনে যুবকের তো এত ফ্যামিলি নাই, এতে কাঠ কিনবো। হেতে এমএ পাস করছি, বিয়ে করতে পারেন না, কলজা হাঁটি যারাতের হেতে রে একটা চাকরি দিতে হইব ছোটখাটো হইলো বেলে তোর পোষায় না 10,000 টাকা, তোরে আরো কিছু দিয়ে কদ্দুর হইলে ব্যবসা করতে দিবি, ছোট করে ব্যবসা কর, ছোট করে উদ্যোক্তা হ, তুই কদের ফার্ম কর, তুই বিদেশ যাবি কেন, ধর তোরে আমরা বিনা সুদে ঋণ দিয়ে দিছি 3 লাখ, যা লই যা। তোরা এই 10 জনের যুবকের দিলাম না, একজনের দিছি, তুই যে তোর বাড়ির 10 গাড়ি লিবিয়া লই যাবি, সাগরে দিয়ে হলাই যাচ্ছি, তুই মালয়েশিয়া যা কই। শুধু যদি প্রবাসের সুযোগটা যদি আমার দেশকে দেওয়া হয়, এটা দ্বিতীয় সিঙ্গাপুর হবে তো। আমিন কও আমিন। কত কষ্টে যে আমার যুবকেরা বিদেশ যায় রে, হায় হায় হায়, তাদেরকে কেউ চায় না। আর বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিটগুলো অনলাইনে ছাড়ি দিলে একটা টিকিটে তো খালি যেত না, কাল্লাই এগুলো রিজার্ভেশন রাখেন, আমি বুঝি না। এগুলো প্রবাসীদের জন্য অনলাইনে সোজা ছাড়ি দেন, সিন্ডিকেটের গোষ্ঠী গিলা একটা বিমানের টিকিট 3 মাস আগে ছাড়ি দেন, দেখবেন অল্প পয়সা 10% ভর্তুকি দিয়ে টিকিটটা ছাড়েন। এই প্রবাসীরা আপনারে এত বিলিয়ন রিজার্ভ দেয়, প্রবাসীর করে একটা টিকিট, তারপরে সামান্য 10% ভর্তুকি দিয়ে ছাড়েন না, উল্টা অন্য বিমানের টিকিট যা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আরো 10 গুণ দাম। একটা জুলুমের শেষ আছে তো দেশটার ভিতরে। প্রবাসীর করে টিকিটের দামটা কমাই দেন, 6 মাস পর পর কত বউগারে কত চাই যান, তারা কত বাম্মাটারে কত দেখি যান। হায় 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 মাবুদ রে, প্রবাসীদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই রে। 5 লাখ টাকা আকামা লাগে 1 বছরে। এবার কি বদিল্লাদি বাইর টিয়া হোস না বিমানের টিকিট কেন না আকামা সাহস দাও। শুধু প্রবাসীদের দুঃখ যদি বলি 100 বছর লাগবে, এগুলো তো ডরে বলি না। প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন, একটা আইন করেন, কোনো প্রবাসী অফিসে যাবে না। এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে, তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসাররা যায় যে তার কাগজপত্র দিয়ে দিবে, বা অনলাইন সিস্টেম তার মোবাইলে মেসেজ দিয়ে দিবে, তুমি এটা ডাউনলোড করে নাও, তোমার পাসপোর্টটা দিয়ে দিছি আমি অনলাইনে। কেন সে দালাল ধরব? মালয়েশিয়া একজন আছে 12 বছর ঘুরতেছে, দালালে কত লাখ রিঙ্গিট খেয়েছে, তার পাসপোর্টটা দেয় না। রে দালালি রে। আর দালালিয়া সাদাবাজি শুধু বাংলাদেশও নয়, প্রবাসও চলতেছে। ঠিক কত কত মানুষ কাজ করে 5 টাকা। এক হাফেজ নাইম নামে হাজিগঞ্জের মদিনার মসজিদ কান্দে, কইলাম এর কান্দস কাতর তো বাঙালির মতো লাগে। কাপসারি ভাইও আনারও তো আসেছি, আর মসজিদ আনারও ওয়াজ করেছি। কইলাম তো ভাই কি অবস্থা? কই রোজা থাই 200 কেজি ওলা 100 কেজি ওলা বস্তা টাকে তো আনলোড করছি, 1 বস্তা ঘন্টা 5 টাকা করি, আমার সেই টাকাটা পর্যন্ত দালালে মারি দিছে। এখন নবীর কাছে আইসি বিচার দিবে কান্দিয়ে চলি যাইম গো রিয়াদ। তো হিয়ানে এইভাবে তাদেরকে কাজ করে পয়সা দেয় না কন্ট্রাক্টারেরা। বিদেশ তো ছোটখাটো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। এটা বিদেশিদের দোষ না, আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী জালিমেরা করে। দূতাবাস যদি এগুলোর অ্যাকশন নিত, 2% লোক সুখে আছে প্রবাসীরা, আর 98% প্রবাসীদের দুঃখের কথা যদি বলি, আব্বা আম্মা পাগল হয়ে যাব। আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখে, কইব আব্বা তোরে কিডনি বেশি খাবাই তো চলিয়া। মক্কাররমা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, মানে ফাও খালি জায়গাতে যদি রাখেন ফাও খালা যাইব, 1 সেকেন্ডে খালা যাইব। সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা ডিউটি করে 16 ঘন্টা 18 ঘন্টা, আর সেই টাকা দিয়ে আমার দেশে শখ করে, হোলা হুন্ডা কিনি শখ করে, বউ পরকিয়া করে, আর আগর নেতারাও টাকা পাচার করে। আরো চোরা ঢুকেছে গতিটি 26,000 কোটি টাকা চুরি করে লেগেছে, চোরা ঢুকে রেখছে, তো কি লাভ হইব? এই ব্যাংকের টাকা তো আমার আপনার সকলে, ঠিকই না? দলে আরো ভালো ভালো লোক আছে না, এগুলোর নমিনেশন দেন না, চোরা এগুলোর দিবেন কি দরকারটা? কথা ঠিক না? তো কইবেন আমরা রাজনীতি করি। ভাই আর কি ভোটে খাড়াইছিনি, আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা কেমন? কথা কয় না, আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা। প্রবাসীদেরকে খুশি করার জন্য বলতেছি না,
18 ঘন্টা ডিউটি করি যদি মালয়েশিয়ার রবার বাগানে গাছে যদি এভাবে মাছা বাঁধি থাকে লোকটা, সাপে খাইয়েলা, জোকে খাইয়েলা, এক এক জোক কত বড়, এক এক সাপ কত বড়, কত বাংলাদেশের লাশ শুধু বাঘের ফ্যাটে আছে, হাসর মাঠে এটা প্রমাণ হবে। কত বাংলাদেশের লাশ লিবিয়া উপকূলে আছে, আজারবাইজান আছে, রোমানিয়া আছে, পাহাড়ে বরফ হয়ে গেছে। এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মাবুদের সামনে। প্রবাসীদেরকে এই সার্ভিসটা দেন। আর দানাই ফানাই এই সমস্ত বক্তৃতা ফিরিয়ে না, বক্তৃতা শুনতে শুনতে আমরা এডিট দিতেই গেছি। আপনাকে কথায় না বড় হয়, কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে, বড় হয় কাজে বড় হবে। একজন হিন্দু রাইটার লিখেছেন, কবি, আহ কত সুন্দর লেখা আমার ভাই, কষ্ট হয়নি কেন? আর কত কইতাম। তারপরে নতুন যারা বিয়ে করছে, স্ত্রী লইয়ে তোমার ইলেবি তোর ঘরে তুই হিড়ি, তোর মতো সিটিং আর আছে, তুই না তোর হোর হরিয়ে দিবি। তারা দিত কা 20 বছর তোর বইটারা হালছে, তে বুড়ি গাড়ি টিয়া দিস। হাদিয়ে টাদিয়ে কিছু আইতে চাইলে তোর মারে দিয়ে দিস, আল্লাহর রাস্তায় ইস্তার খাক, জনম মতো খাক, খুশি হয়ে দিলে আলহামদুলিল্লাহ। হেরা খাইতে হয় না, তোরে কত দর। একটা নাইনাইয়ের এত শরম দিয়েন না, মানুষের মর্যাদা দেন। একটা নারীকে আপনি অসম্মান করেন, তোর বাবার বাড়ি কিতে আনছো, কিতে আনবো? আপনার হোলাডারে দিয়ে এলাম, হেবাটা যে ইচ্ছা মাইয়াগারে দিয়ে দিছে, আপনার হোলাডারে তা করে দিয়ে এলাম, বাগা দিয়ে এলাম, ঠিক কিনা? আমরা যেরকম লাইল কাটছেন, আমি এভাবে লাইলটা কাটি, দেখি লাইলটা আয়নি। হেতারা তো মাইয়ার বা তো মাইয়া হালিয়ে দিয়ে দিছি, আমরা তো হোলার রুজি খান। হেতা করে মাইয়াকে যদি হোলা হয়তো হেতা করে হালি, হেতা করে বদিল্লা দি খাওয়াই দিত না, মাইয়া তো বদিল্লা দিয়ে রান্না করে না। উল্টা মাইয়ার বাপেরা না, হোলার বাপেরা মাইয়ার বাগরে ইস্তারি দিব। আমি সংসদে গেলে আইনিটা করে তুইতাম, তো ডাইরেক্ট কইতাম তো এটা লাজেম, তোরা হোলারা হোর হরিরে ইস্তারি দিবি। তোরা যে সিটিং বেজিটি করছে না, সিটিং দিবার কল বইয়েছিলাম। তোরা মসজিদ কালেকশন করস, আমি বাদ দিছি মসজিদ কালেকশন। ধুর বেটা, আমি মুসল্লি কালেকশন করি। কি কালেকশন? বহুত মসজিদে গেছে বেটা, মুসল্লি কালেকশন কর। মাইক দিয়ে দিয়ে এনে বিশ্ব রোড এনে মাইক দিয়ে দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 10-20টা মুসল্লি মেলা মারি মারি দেন। মহিলারা এক অটো যাইতে আছে, এটি করে মেলা মারি মসজিদে থুই রান, আসর নামাজ হয়ে যাক। বুড়িগারা বিড়ি টানি টানি যাইতে আছে, মসজিদে আজান দিছি 12 মিনিট হয়ে গেছে, একটা মুসল্লিও নাই, শুধু নাই। তারপরে মুয়াজ্জিন সাহেব বুড়িগা 3 ওভারে অটো সহ মসজিদের ভিতরে হাঁদা করে দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ও কাল হাসরে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে কিছু মুসল্লি মেলা মারি মারি দেন, ফলাইন মেলা মারি মারি দেন। আমি মসজিদের ছাদ কমপ্লিট হয়ে গেছে, শুধু মসজিদ মুসল্লি কমপ্লিট হয় না, 8টা কাতার খালি আছে। এটা টানি টানি রশিদি বাঁধি বাঁধি আনি দান করি দেন, দান দান করে। এখন সবাই এসেছে মুসল্লি দান করিবার। কি করবি? মুসল্লি দান করবি। আচ্ছা, আরো হিডি বহুত রয়েছে, হিডি আরেকদিন কইমা। এখন প্রশ্ন হুজুর, প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব? একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে। শুনেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যথোপযুক্ত স্থানে দিবেন। কেন মার্কার কথা বলে না, এটা ব্যক্তি। মার্কা জাস্ট একটা চিহ্ন। মার্কা কি? চিহ্ন। এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য, নির্বাচনের নিজামের জন্য এটা করেছেন। ব্যক্তিকে দিবেন, বুঝছেন? মার্কারে এভাবে সিল মারি, মার্কা দিয়ে লাভ হয় না। ব্যক্তি মার, ব্যক্তির গার মাইতে সিল মারবি, বুঝলি? ব্যক্তির গার মাইতে সিল মারবি, আর ব্যক্তির যে পেপার তার মার্কা যেটা হিটার মাইতে হিটারে মারবি। তবে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলিস না, শহীদদেরকে বলিস না। যদি হ্যাঁ ভোট দিতে তোর কষ্ট লাগে, তুই 29 সালে কেন্দ্র যাস, তোর আল্লাহ দয়, তুই কেন্দ্র যাস না। তোর ভোট থেকে জাতি ফানা চায়, তুই একটা ক্যান্সার জাতির। কি ক্যান্সার? হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট। আল্লাহ হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবি,
নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না, তোর কথা মতো দেশ চলবে, নয়তো তোর দেশের কথা মতো তুই চলন লাগবে। দেশের কথা মতো তুই চলবি না, তোর কথা মতো দেশ চলবো। হ্যাঁ, তোর কথা মতো দেশ চলতে হলে তুই ভোট দিতে হইব, হ্যাঁ ভোট। তুই 12টা উপকারিতা পাইবি। নির্বাচন কমিশন তোর সিস্টেমে গঠন হইব, তোর হুকুম মোতাবেক তত্ত্বাবধায়ক গঠন হইব, সরকার দল বিরোধী দল দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব। কথা ঠিক কিনা? চাকরি পিএসসি কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র, বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র, ইএনডি বিচার করে ইএনডি রাষ্ট্রপতি মাফ করে দেয়। ও মাইটা কিটা, তখন ওই পদগুলো লিবারেল পার্সন আসবে ইনশাআল্লাহ। আমিন কও। কিবোর্ড কিবোর্ড এ জাতির দুশ্মন, এরা না ভোট দিবে, এরা দেশ মাতৃকার দুশ্মন। হ্যাঁ ভোট অবশ্যই দিবা। নাম কিবোর্ড, নাম হ্যাঁ। আমিন কও। রমজান মাসের তারাবি 8 রাকাত নাকি 10 রাকাত, কোনটা নিয়ে কোন নিয়মে পড়বো এটা বলে দিয়েছি ইনশাআল্লাহ। নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক, এটা কি খাওয়া উচিত নাকি খাওয়া উচিত? তোর তৌফিক না থাকলে তুই খাবি, আর তোর তৌফিক থাকলে খাচ্ছে। আবার যদি দেখছে তো অনেক প্রার্থী আছে টাকা না লইলে তোর মার দিব, কবে নিশ্চয় হাতে বটন দিয়ে লেবো। এই জন্য হাদিয়া দিছে, এটা হলো নির্বাচনের টাকা, হলো হাদিয়া। হাদিয়া খাওয়া সুন্নত, তুইও তারা হাদিয়া দিবি। কিটা দিবি? হাদিয়া দোয়া দিবি, তবে সিল দিবি জাগা মতে। সিল দিবি কন জাগা মতে, টিয়া না লইলে তোর মারিব তো। কথা ঠিক আছে নি? তুই টিয়া খাইস, টিয়া খাওয়া এটা সুন্নত। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল কালিয়া, খাওয়া পান করো মনের মতো, ঠিক কি না? তবে তুই দিতে বুঝি হুনি দিবি। তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন। যে এই জিনিসটা হাতে কিন্তু এসে হাস্যরে দিয়ে হাতে সিটিং, হাতে কি? এই জন্য যেরকম মাজারের টিয়া খাওয়া জায়েজ, তুই এ টিয়া খাই লিবি। মাজারে কি হিসাবে, কবর তো টিয়া খানি খাই লিবি, কোনো অসুবিধা নাই। আর তৌফিক থেকে আর তাল্লা একটু দোয়া করে দিবি, বললে ভাই টিয়া দিছে, জাকাত দেয় না তো, গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, এই টিয়া তুই তোরে মারি দিয়ে তুই খাই লিবি, এটা তোর অধিকার। আচ্ছা, আসসালামু আলাইকুম। রক্তদানের ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কিনা? এটা যাবে, অসুবিধা নেই তো। বর্তমানে অনেকের শরীরে রক্ত দেওয়া লাগে, কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে, এই নিয়ে কিছু বলেন। খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায়, তাহলে একটা প্রাণ দান করা সওয়াব, ঠিক কি না? বিয়াতে হাতের বউর অনুষ্ঠানও 5,000 লোক খাইছে, 5,000, আর হাতের বউর সিজারও অজ্ঞান লোক নাই যে বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব। কারে খাওয়াইছ এই খানা? কুত্তারে বেলা বিস্কুট এক কাজ খাওয়াইলে তো কুত্তা 6 মাস আই লাভ ইউ দেয়। ভাইয়া আপনি আমার বেলা বিস্কুট খাওয়াইছেন, হেতে হেতে তো আর কি করবো বললাম, মানে রাতে মুখ দিয়ে তোর সুমা দেয়, হেতে তোর কত অভিবাদন দেয়, ঠিক কি না? তো তুই কারে খাওয়াইছ 10 লাখ টাকা এক ব্যাগ রক্ত দেয় না? তুই বললাই 5 লাখ টাকা রাখি দিবি। আর শর্ত করবি বিয়েতে তোমরা যারা খাইবা আমার বন্ধু বান্ধব, রক্তের এই গ্রুপ, কত গ্রুপ আছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, শেয়ারও তো করে না, এটা রক্ত চাইলে শেয়ারও করে না। আপনারা রক্ত দিবেন, বিপদগ্রস্ত মানুষকে বাঁচান। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানবতাকে বাঁচানোর মতো আবাদত আর হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোন রক্ত যদি হিন্দু চায়, খ্রিস্টান চায়, দিবেন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, তাদেরকে বাছাই তোলেন ইনশাআল্লাহ। বলা তো যায় না, মানুষটা হেদায়েত তো হইতে পারে। আমিন। তো এটা জায়েজ আছে, তা সহি মাসালা জায়েজ আছে। আচ্ছা, প্রাণপ্রিয় হুজুর কেমন আছেন? হুজুর আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই। অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে, এ বিষয়ে কিছু বলেন। এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায়, তবে একবার করতে হবে মাসলা দিয়ে, এটা গুনাহ হবে, বিদআত হবে। এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে এ করার জন্য আমরা করতেছি। এলাকার মহল্লার একমত হইলে করেন, তো মাসলা তো সাবেত করা যাবে না। আপনি মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা একসাথে হয়ে করেন, গুনাহ হবে না। জুমাবার মারা গেলে কবর আযাব মাফ হয়, কথাটি শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, উনি শহীদের মর্যাদা পায়, তার জন্য কবর আযাব মাফ। যিনি জুমার রাত মারা যায়, মানে বৃহস্পতিবার রাত আর কি, আরবিতে তো রাত আগে আসে। আচ্ছা,
আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই, কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম, রহমান, রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে কেন রাখা হয়, এসব নাম মেয়েদের কেন রাখা হয় না, এটা এভাবে হাদিসে এসেছে। আল্লাহ পাক তো মোনাজ্জাহ, যুকুর ওয়া উনুস লিঙ্গ থেকে, ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না। তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন, রাখো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইভাবে, বুঝছেন নি? মহিলাদের নামও তো রাহিমা রাখা হয়। রাহিমা তো মাদ্দা তো এক হরফ, কেমন? তারপরে রাবিয়া, রাব্বুন মাদ্দা থেকে রাবিয়াতুল, তারপরে এইভাবে অনেক নাম তো আছে ফেমিনিন জেন্ডার, অসুবিধা নাই তো, মাদ্দা কিন্তু একই। তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয়, অসুবিধা নেই, রাখা যায়। আল্লাহকে তাজকির তানিস থেকে তিনি মোনাজ্জাহ, আলহামদুলিল্লাহ। মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা সাক্ষী থাকলে কামে যাব, সাক্ষী জাতিরা আছে। তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে, শাহেদাইনে, আকেলাইনে, হাদেরাইনে হাজির থান লাগবো, বুঝছি? নবী কিসের তৈরি, মাটি নাকি নূর? এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি? তাহলে নবীজি কারফুর তো, তাইলে এটা যে এগুলো তো কুফরি আকীদা। নবীজির নূর হচ্ছে মোহরে নবুয়ত। নূর বলতে এখানে কোরআন, নূর বলতে নবীর সুন্নাহ। এই কোবাকুবি তো বাংলাদেশে চলে। তা আব্দুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝে নুরাইয়ে, মানে বরে যেভাবে ফ্রেঞ্চের মতো বরে মহব্বত করে হাতে সুমা দি কস, তোমার হাতটা আমার আম্মার হাতের মতো জেহার হয়ে যাবে। আল্লাহকে আল্লাহর প্লেসে, নবীজিকে নবীজির প্লেসে রাখবেন, তবে তিনি মর্যাদায় আল্লাহর পরে স্থান। সুবহানাল্লাহ। এটা লইতো আমার কাফের বানাই দিব ফেসবুকে, ইউটিউবে। কিনলে এসে প্রশ্ন করস, আমি বেকার, আমার একজনকে পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই, এখন আমার করণীয় কি? ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো? ফ্যামিলিকে বল, যদি তারা করায় করব। তুই যে একজনকে পছন্দ করস, এর লগে কথা বলা যাবে না, আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হাত্তা ইয়াকনিহিমুল্লাহ। এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়েতের উদ্দেশ্যে মারধর করা কতটুকু জায়েজ? হ্যাঁ, শরীয়তে তো তাদেরকে মারবেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন, আগে তাদেরকে বুঝান। নেশা শেষ আমার জাতি। আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি 6 রোজা থাকবে? আগে ওনারা বাংতি রোজাটা থাকবে, বুঝছেন? বাংতি রোজাটা থাকবে। আর ওই বাংতি রোজাটা থাকতে 6 রোজার নিয়ত করলেও কোনো রেওয়ায়তে আছে তো সওয়াব হয়ে যাবে, পরে আবার তিনি সুযোগ পেলে 6 রোজা রাখবে। আগে উনি ফরজ রোজাটা আদায় করবে, ইনকেস যদি তিনি মারা যান। আম্মাজিরা ওই 6 রোজার এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন, চেষ্টা করবেন আর কি, ফরজটা আগে আদায় করে নেবেন। ধন্যবাদ। বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে, বিষয়টা কতটুকু যৌক্তিক? মহব্বত করে তাদেরকে থামাইবেন, ধমকাইয়েন না। ধমকাইলে এতে আইতেন কাস্টমার আগে আইন লাগবে। তাদেরকে লজেস খাওয়াইবেন, তাদেরকে খাওয়াইবেন, কি কয়, খেজুর, তাদেরকে সাইকেল দিবেন। এইভাবে তাদেরকে উৎসাহিত করবেন, আসবেন, মায়া করবেন, চুমু দিবেন। বাইর যে কেউ, আম্মু আমার জ্যাডা চুমা দিছি, তাহলে হেতের মা খুশি হইব। মাশাল্লাহ, হেতের মা 8 জবা করি আপনারে দিব। আপনি হেবড়ির হোলাগারে মারলে তবে এতে এন্ন খারাপ, ছাগল কুত্তা গরু ব্যাগ হেঁটে হিতির হোলাগারে মায়া করলে হিতিও আপনারে, বুঝছেন নি, 8 জবা করে আপনার বাসা পৌঁছাই দিবেন। Courtesy costs nothing lost but buys everything. বিনয়, নম্রতা, ভালোবাসা বিক্রি করে না, বরং সব কিনে আনে। আপনি ভালো ব্যবহার করবেন। মুসল্লি বুড়ারা ফলাইনের লোকে খারাপ ব্যবহার করবেন না। হুজুর, আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। হুজুর, আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না, তাদের কোনো ভয় নেই, তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কি না? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে, শুধু শাস্তি তাদের হবে। কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র আছে, মব করা যাবে না।
বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা পারা যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহ দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস জিন হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে গে, বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না, বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কেউ কনারে হুদ এলে গরু জব করি, নয়তো বিয়ে করিয়ে বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা। তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আমার ব্যবসার ফোনটি যদি বুড়িগার হয় তাহলে তোর বিয়ে যায় যেতে, তুই বুড়িগার দোকানের কর্মচারী, কেমন? হুজুর, আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে কিছু, তোর চাকরি বাকরি আছে, ধাস আব্বার গরম বাগলা খুলিয়ে এলে বুড়গে এডি খুললে কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে, আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রুবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন বুড়িগা করে আমি কইতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল্লা, নাইজা, সাইমন্যা, তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতার লাখ কত যাইব? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? 30 লাখ। আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিল্লারি বিয়ে করিলে হে মেয়েগা খায় দোয়া করবো, হুতো কত জিনাবে বিচারের থেকে বাঁচবো, কিতা করবেন? হোলার ফ্যান্ড হারা হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, এতে বিয়ে করালাম, এ জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম, তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেয় ওটা কতটুকু যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম, ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর ন, উনি সেই উদ্দেশ্যে কয় ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তাইয়্যিবা কামনা করি, সেঞ্চুক্তি কে আরো কাফের কই এলেছে, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও ভোটের পক্ষে ফতুয়া দিছি, বিবেক কোথায় পায় ওনার, আমি এটাই বুঝি না, কেমনে এত নষ্ট হয়ে যায় আর ভাইটা কইতে ইত্যান্ন। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো, আমিন। অনেক কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই, আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটও তো জায়েজ নাই, না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, কোন নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদি হয় ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। হুজুর, একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে, কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও এটা আসে তারা নামাজ পড়বে ইনশাল্লাহ, আমিন কও আমিন। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইস অজ্ঞা প্রশ্ন দিছে, এজ্ঞা মাইয়ারা দিছে, এই অজ্ঞা প্রশ্ন আরো দেশেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নাম
মা নামও তো কইলেছি না না, এটা কম যাইতো না। আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে পালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন, তার নামও বলেছে অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন, আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে ফালিয়ে বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়াদবি করণ যাইতো না। আর আন্নের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আপনিও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে, বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয়, তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি, বুঝছেন? বিবাহ হয়ে যাবে। বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না। এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনিও জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল আন লাগবো, হিতি নাম লেই এলেছে রে। হ্যাঁ, নতুন নাম দিতে আবার ব্যাগ তোরা লাইট দেবি, তবে আপা হেতের লেখে আর না হাগল আরে আইলাবি ওখানে প্রশ্নটা সিরিয়াল এলাম তোগুলো লইতে আসি বিপদে। ডাকা আরে প্রশ্ন দিছি কজোর পরিমণি আর কিতা রুমিন ফারানা যদি আপনার বিয়ে করতে চায়, প্রশ্ন দেখ সত্যি এবার আগে শাক করবার প্রস্তাব দেখ, ঘরে জবাব দিই। এটি হলো সিটিংবাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না, তোর আব্বা রাজি হয়েছিল সারি যাব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজমাবিল হচ্ছে, কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসিরে অর্থ লিখছে, আপনি ভয় দেখাইলে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলে। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহ দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের উপরে মিল্লাতে রাসূল। বাগলা গুলিয়ে লেবে মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইব, কোরআনের পক্ষে থাকতে হইব, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কিনা? নাজিরা বাজার ক্যান্টনমেন্ট মিছিল দেশ তোর নেতার নামে, আর তুই কস বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর শরম লাগে না? তোর চোখ কাজল দেয় না তোর মা? আমরা রসুলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আছি, আমরা রসুলের মিল্লাতে কবর সইব। আমিন ক। আমার নাম সাহেব, আমি ওরে মাইয়ার নামও লিখছে, ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। এখন করণীয় কি? বলে দিলে ভালো হয়। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, কোনো অবস্থা এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে। আচ্ছা, নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে যাবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কি?
কি রে? এগুলা তো অবৈধ কথা। তো কি জানতেছিলি? এগুলা তো যায় যাবে না ভাই, এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে, কুফু। তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এইভাবে করা যাবে না। ওই যে আরেকজন মার্কার ফ্যান দিয়ে প্রশ্ন করছে, একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে থাকি সরম দিচ্ছে কেমন করে না বাড়াইতো না, ইনশাল্লাহ এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ, আমিন। হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে না দিবে, কেমন? এটা দিয়ে তুই বিয়ে করবি গিললে? খবরদার। তো ধন্যবাদ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। রমজানের অল্প কিছু কথা বলেছি, আল্লাহ আমার দেশবাসীকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।